أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم السلام عليكم ورحمة الله বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সহসভাপতি শাহজামাল নুর হুদা ভাই, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক টকুর ছাত্র নেতা প্রাণপ্রিয় মুরাদ ভাই, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মোগলগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন বশির মেম্বার নানা। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুল্লাহ চেয়ারম্যান সাহেব। উপস্থিত আছেন এই ওয়ার্ডের বিএনপির মোস্তফা হাসা। উপস্থিত আছেন যারে ব্যবসায়ী নামে পরিচিত আমার বিএনপির নেতা আমার সাব্বির ভাই। উপস্থিত আছেন ভাই, নামটা আমার মাথায় গেছে কি, খুব নির্যাতিত 18 সাল যারে আটটাই লইছিল অফিসও, শামসুল আলম ভাই সাবেক সেক্রেটারি। আমাদের মাঝে উপস্থিত আছেন ইটালি প্রবাসী সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনসুর আলম, যিনি ইটালি যাওয়ার আগে ইয়ার ভাইটাই সভাপতির প্রার্থী ইসলাম আর বিলাল খুব আন্দোলন সংগ্রামে সময় দিছেন। উপস্থিত হওয়ায় আমি তান্ডে ধন্যবাদ জানাই। উপস্থিত হয়েছেন আমার ওয়ার্ডটা কি দিলওয়ার, আমার বাবুল, আজিজ ভাই, কামাল ভাই, প্রবাসী আমার মমিন ভাই, আব্দুল সাইম ভাই। 18 সাল থেকে যিনি বেশি নির্যাতিত হয়েছেন সাবেক কৃষক দলের জাল্লাবাদ থানার যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ, আমার ওয়ার্ডের সাবেক ছাত্রনেতা সদর উপজেলার সালাউদ্দিন। উপস্থিত হয়েছেন সালাম ভাই, আমির ভাই, 3 নম্বর ওয়ার্ডের লালু ভাই,
আসলে আপনারা দুদিন লিখিত দেন তে হওয়া সম্ভব হইব প্রত্যেক ওয়ার্ডটা কি আর সভাপতি সেক্রেটারি যে ওয়ার্ডটা কি আইসন আমরা এটা লিখিত করিলে বাদে মিষ্টি কইতো না। আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল নেতা মাসুব আহমদ সহ যারা আজকের উপস্থিত হইছেন সবরিও আমরা ধন্যবাদ জানাই। একই সাথে আমরা যারা স্মরণ করমু বিগত নির্বাচনের আগে আমরা সাথে আসলা আমার আনসার ভাই আন্দোলনের একদিন আগেও আন্দোলন করছেন, ও আন্দোলন থেকেও তানোর হার্ট অ্যাটাক হয়েছে। পুলিশে এই দিন লামাগাঁওর সড়করে পুলিশ প্রায় 4 গাড়ি আছিল, তো আমরা বন্ধের দিকে গেছিলাম আমার কিবরিয়া ভাই সহ। ও সময়ও তানোর এটা জানো মাই রইছে, ওদিন এটা বিচারও দিছিলা তাই আমরা এইগুলো হওয়ার আন্দোলন সংগ্রাম গিয়া আমরা অনেক বিচার আসার আমরা উঠে আইছে ই রোটো আন্দোলন করায়। আর আমরাও বড় আগ্রহী আসলাম মানুষের গ্রুপ থাকি তুললে আন্দোলন করছি। আমার এই ও যে অতেগুলোর আমার জো ভাই আমার সাইদুল ভাই, তো তাই খুব শক্ত ভূমিকা নিছিলা যে আমরা এই রোটো আন্দোলন আমরা সবে মিল্লা করমু। আমরা সদরের সভাপতি আসলা আবুল কাশেম ভাই, তো আমরা ওদিনও তানোর মায়ের কিত্তারগাঁও তানোর জানো মায়ের উঠিছিল। পরে তো তাই রাত্রে মারাও গেলা, মারা গেছেন আমরা খালি দেখছি, আমরা জানাজাও পড়তাম পারছি না। যেহেতু আমার সহযোদ্ধা SM দিলওয়ার ভাইয়ে তানোর মা টানছেন, আমরা আর ই সদর উপজেলা থেকে আমরা বেশ কয়েকজন মানুষ আর আইছি, আমার কামাল ভাই সহ যুবদল যারা আমার কাইয়ম মামা যারা যুবদল কইরা গেছেন। আমরা দুদিন দলের সিনিয়র হলে মনে রাখি তাইলে এই দলের প্রতি মানুষের আগ্রহী থাকবো। আর যেহেতু আমার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, আমি চাইমু লিস্ট করিলে আমরা প্রধান অতিথি হওয়ার আগে যদি আমরা প্রত্যেক ওয়ার্ডটা কি বক্তব্য দিই, যারা আইসন তারাও আইসন হিসাবে এই পূর্ণমিলন অনুষ্ঠানও বক্তব্য দিলা। আর বাদে আমরা সিনিয়র পর্যায়ে আইলাম এর দায় পয়লাও আমি চাইমু 1 নম্বর ওয়ার্ডটা কি স্বাগত বক্তব্য, যেহেতু তারা কইরা আমার বাবুল ভাইরে অনুরোধ করবো 1 নম্বর ওয়ার্ডটা কি স্বাগত বক্তব্য দেওয়া জি ই ওয়ার্ডের সভাপতি আন্দোলন সংগ্রাম সবসময় থাকেন আমার আব্দুর রহিম ভাই। তো আমি চাইছিলাম যে সবরে পরিচয় কইরা এই টানোটাই নাইমু, তো যাই হোক আমি এখানে চাইয়ার যে লিখিত ভাবে দিলাইলে আমরা সিরিয়াল মধ্যে বা ডাবল খাওয়া হইল না বুঝছো নি। এটা চাইছিলাম যে লিখিত করি দিলাম প্রত্যেক ওয়ার্ডর এই বাদে করলাম। আচ্ছা বক্তব্য নিয়ে আসবেন এখন বাবুল ভাই, স্বাগত বক্তব্য হইয়া লিখিত লেখা তো আর কোনো ওয়ার্ড মিষ্টি হইল না। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আজকের সবার সম্মানিত সভাপতি 7 নং মোগলগাঁও ইউনিয়নের সালিশ ব্যক্তিত্ব সদর উপজেলা বিএনপির সহসভাপতি জনাব গুলাম মোস্তফা সাহেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন 7 নং মোগলগাঁও ইউনিয়নের রত্নগর সন্তান বিএনপির সহসভাপতি সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি 7 নং মোগলগাঁও ইউনিয়ন সাবেক সুনামধন্য চেয়ারম্যান শাহজামাল নুরুল হুদা সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মুরাদ হোসেন সাহেব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 7 নং মোগলগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত বিএনপির সভাপতি জনাব বদিউদ্দিন মেম্বার সাহেব, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 7 নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব AK আব্দুল্লাহ, এবং বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন 7 নং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন 7 নং মোগলগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান সহ এখানে উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত 16 বছর ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এ দেশের বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠন অন্যান্য দলের নেতৃবৃন্দের উপর নির্মম নিষ্ঠুর নির্যাতনের মাধ্যমে এই 16 বছর ক্ষমতায় ছিল। বিগত 16 বছরে আমাদের দলের অনেক
নেতাকর্মী নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। অনেকে কারারুদ্ধ এখনো কারারুদ্ধ আছেন। অনেকে মামলা হামলা জর্জরিত হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন। আমাদের এই যে গত নির্বাচনের আগে আমাদের এই যে 7 নম্বর আমাদের মোল্লারগাঁও এখানে পিকেটিং করা আমাদের এলাকার এক কৃতি সন্তান জনাব আনসার আলী ভাই আমাদের সাথে পিকেটিংয়ে ছিলেন। এই যে নির্বাচন বিরোধী তফসিল বিরোধী আন্দোলনে ছিলেন। হঠাৎ করে ওখানে যাওয়ার পথে বলেছিলেন যে আমার শরীরে একটু অসুস্থ বোধ করছি, আমার যেমন কীরকম লাগছে। তারপরে শুনলাম বিকালের দিকে উনি হার্ট অ্যাটাক করেছেন, উনি মেডিকেলে ভর্তি ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের প্রেতাত্মা বাহিনী পুলিশ ওনাকে নানা নির্যাতন করেছে, নানাভাবে হয়রানি করেছে, যার ফলে উনি হার্ট অ্যাটাক করেছেন। এবং এই সরকার, ফ্যাসিবাদী সরকার, এদেশের নিরীহ মানুষকে এই ক্ষমতার লোভে তারা ক্ষমতা টিকে রাখার জন্য এদেশের সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমি এর নিন্দা জানাই। এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে এই 16 বছরে ফ্যাসিবাদী সরকারের আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তারা আত্মার রুহের মাগফিরাত কামনা করি। এবং আজকে যারা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এর জন্য আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সহসভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শাহজামাল নুরুদা ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রিয় সজীব মামা আজিজ খান সজীব। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সাবেক ছাত্র নেতা সালাউদ্দিন। আয়ো সালাউদ্দিন, 1 মিনিট কই দো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের পুনর্মিলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব শাহজামাল নুরুল হুদা। আরও উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক জনাব মুরাদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া এ পর্যায়ে আরেকটা বক্তব্য দেওয়া পরিচালনা করার দায় আমি অনুরোধ করি আর আমার রেদওয়ান ডে। আমরা আজি স্বাগত বক্তব্য হয়েছে না কামাল রে বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 5 নং ওয়ার্ডের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি জনাব শাহজামাল নুরুল সাহেব, সহসভাপতি সিলেট জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং আজকের সভায় সভাপতিত্ব করবেন জনাব গুলাম মোস্তফা সাহেব। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি 2 নম্বর ওয়ার্ডের সৈদুর রহমান ভাই।
সৌদির রহমান ভাইকে এই বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পূর্ণ মিলনীয় অনুষ্ঠানের আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ৭ নং মোগলগাঁও ইউনিয়নের মাটি ও মানুষের নেতা, সিলেট সদর সিলেট জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি জনাব শাহজামাল নুরুল হুদা সাহেব, উপস্থিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মুরাদ ভাই সাহেব, উপস্থিত ৭ নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব AK আবদুল্লাহ সাহেব, উপস্থিত ৭ নং মোগলগাঁও ইউনিয়নের মুরব্বিয়ান এবং প্রত্যেক ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যারা অনুষ্ঠান করেছেন আমি বিশেষ করে তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আমি দুই একটি কথা বলবো। যারা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়েছিলেন, আজ হয়তোবা আমাদের সামনে অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেক কারাবন্দী এখনো আছেন। যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের মাগফিরাত কামনা করছি, এবং যারা কারাবন্দী আছে তারা যেন অতি সত্বর কারামুক্ত হয়ে যান, এবং যারা বিদেশেও চলে গেছেন ফ্যাসিস্ট সরকারের জুলুম, অন্যায়, অত্যাচার হয়ে, তাদের জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি। আমি একটি কথা বলবো, এখন আমাদের সময়, আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে। একে অন্যের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মত ফ্রেশ করে আমাদের দুঃখ বেদনা ভুলে গিয়ে আমাদের তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে, এবং আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুত থাকতে হবে, যাহাতে আমরা নির্বাচনে বিজয় চিনিয়ে আনতে পারি। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া মোরক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট সদর উপজেলা যুবদল নেতা, আমাদের এই ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান জনাব কামাল আহমদ ভাই। জনাব কামাল আহমদ ভাইকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং মোগলগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড
বাংলাদেশ জাতীয়বাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, সিলেট জেলার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের লাখো লাখো নেতাকর্মীদের হৃদয়ের স্পন্দন, অবহেলিত বঞ্চিত সিলেট সদর উপজেলাবাসীর দিন বদল এবং ভাগ্য বদলের স্বপ্নদ্রষ্টা, আগামী সিলেট সদর উপজেলা নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, 7 নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, আমার রাজনৈতিক অভিভাবক শ্রদ্ধাভাজন জননেতা জনাব শাহজামাল নুরুল হুদা। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং 5 নং ওয়ার্ডের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সবাইকে আমার বক্তব্যের শুরুতে আমি জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। সম্মানিত উপস্থিতি, আমি ধন্যবাদ জানাচ্ছি 5 নং ওয়ার্ডবাসীকে এরকম একটি ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান করে আমাদের 7 নং মোগলগাঁও ইউনিয়নের বিএনপি, যুবদল এবং ছাত্রদলের এবং অঙ্গ সংগঠনের প্রত্যেক নেতাকর্মীদেরকে একত্রিত করে সবার সাথে মিলেমিশে এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন। আজকে বক্তৃতা দেওয়ার সময় নয়, তবে একটি কথা বলতে চাই। আমাদের এক সহকর্মী ভাই আনসার আলী ভাই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নিহত হয়েছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং রহমানুর রহিমের কাছে প্রার্থনা করছি যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং আপনাদেরকে একটি অনুরোধ করব, যেহেতু প্রথমে শুনেছি এটা আলোচনা একটা বিষয়বস্তু, আপনারা মানবিক দিক বিবেচনা করে আমাদের এক সহকর্মী ভাইকে যার যার অবস্থান থেকে যেভাবে পারেন আর্থিক সহযোগিতা করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, খন্দকার মুক্তাদির ভাই জিন্দাবাদ, শাহজামাল নুরুল হুদা ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি সদর উপজেলা যুবদল নেতা জনাল আবেদিন ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমাদের মোগলগাঁও ইউনিয়নের সফল সাবেক চেয়ারম্যান জনাব শাহজামাল নুরুল ভাই, আরও উপস্থিত আছেন মোগলগাঁও ইউনিয়নের আরো এক কর্ণধার জনাব মুরাদ হোসেন ভাই, এবং আমার সামনে আছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল। সবাইকে আমার অন্তরস্থল থেকে প্রাণঢাল অভিনন্দন এবং ঈদ মুবারক জানাই। আমি একটি কথা বলবো, অনেক বক্তারা বলে গেছেন, আমাদের সহযোদ্ধা আনসার আলী ভাই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আমাদের সাথে করেছে, কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের আমলে উনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তাই সবার সাধ্য অনুযায়ী যে অবস্থায় আছেন, তাই আনসার ভাইকে একটু সাহায্য করবেন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি সদর যুবদল নেতা জনাব মিনহাজুল আবেদিন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি জালালাবাদ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের
সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন সিলেট জেলার বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক সফল চেয়ারম্যান জনাব শাহজামাল নুরুদ্দিন সাহেব, আরও উপস্থিত আছেন আমার বিএনপির যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা কথা বলতে চাই, আমাদের সহযোদ্ধা আনসার আলী ভাই তাই আন্দোলন সংগ্রাম আসলা এবং এই আন্দোলন সংগ্রামের অবস্থায় তাই মৃত্যুবরণ করছেন। আল্লাহর পাক রব্বুল আলামিন তাইকে জান্নাতুল মাকাম দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জুয়েল আহমদকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি সদর যুবদল নেতা ফ্রান্স প্রবাসী বিলাল আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত হয়েছেন জনাব গোলাম কিবরিয়া সাহেব। ওনাকে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ উল পুণ্যমিলনী আজকের সভা সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত ৭ নং মোগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, ৭ নং মোগলগাঁও ইউনিয়নের সফল চেয়ারম্যান, জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি শাহজামাল নুরুল হুদা ভাই, মঞ্চে উপস্থিত মোগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান জনাব মুর আহমদ ভাই, উপস্থিত জেলা এবং সদর উপজেলার নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই মুবারকবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি এবং শুকরিয়া আদায় করি, আজকে আমরা সবাই নিজের কথা প্রকাশ করতে পারতেছি। আমাদের এমন সময় গেছে যে সময় আমরা কথা বলতে পারি নাই। এই ফ্যাসিস্ট সরকারের আমলে আজ আমরা সবাই একত্রিত হতে পারছি। এর জন্য মহান রব্বুল আলমিন দরবারও লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের এই দল করতে গিয়ে অনেকজন নিহত হয়েছেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। আমাদের এই ইউনিয়নের এই ওয়ার্ডের কৃতি সন্তান মরহুম হাজী আনসার আলী ভাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি, আবু কামাল ভাইকে এবং সকল নেতৃবৃন্দকে। আজকে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমরা তাদের বক্তব্য শুনব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিলাল আহমদকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি ফ্রান্স প্রবাসী ইতালি প্রবাসী সিলেট মহানগর কৃষক দলের বন পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব এস এম মনসুর আলমকে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান আকর্ষণ সিলেট জেলা বিএনপির সহসভাপতি শ্রদ্ধাভাজন শাহজামাল নুরুল হুদা মামা, উপস্থিত আজকের প্রধান আকর্ষণ জনাব বারবার নির্বাচিত বশির মামা, উপস্থিত সিলেট জেলা বিএনপির সহসভাপতি জনাব কিবরিয়া ভাই, উপস্থিত সহ সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপির মুরাদ ভাই, উপস্থিত যার নেতৃত্বে দীর্ঘদিন আমি রাজনীতি করছি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব ভাই সহ
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আজকের আপামর জনতা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমি একটা কথা বলতে চাই, আজকে যিনি মারা গেছেন উনি অত্যন্ত গরিব ফ্যামিলির ছেলে, আনসার আলী ভাই। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমি বক্তব্য দিতাম চাইলাম না, অতটুকু বলতাম চাইলাম যারা আমারে বলছেন সবাই তো বক্তব্য দিমু, আসলে গুছালু বক্তব্য দিবান প্রধান অতিথি সাহেব। আমি দুই একটা কথা বলতে চাই যে ফেসিস্ট সরকার অনেক বাইরে আমরা গুম খুন নির্যাতন করছেন। এই ফেসিসের পরে আমরা 16 বছর পরে আজকে উঠান বৈঠক সহ বিভিন্ন বৈঠক সুন্দরভাবে আমরা গুছালু বক্তব্য দিতে পারলাম। তাই আজকে আমরা সুন্দর দিনে আইয়া আমরা অনেক বাইরে স্মরণ করলাম, সেখানে স্মরণ করলাম অতীতে যে নির্যাতন নিপীড়ন আমরা খাইছি। আসলে অনেক ভাই আমরা গরিব আসলা, কিন্তু আমরা এই যে বিএনপি করার কারণে বিভিন্ন অঙ্গ সংগঠন করার কারণে তারা শহীদ হয়েছেন। তার প্রতি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর বিশেষ করে যারা প্রবাসী আইছেন, হাফিজুর বিলাল বা প্রধান অতিথি সহ অনেক ধনী ব্যক্তি বানাইছেন, আনসার আলী ভাইরে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তার ওনার ফ্যামিলির আমরা যাতে দাঁড়াইতাম পারি, তাই আমরা বিশেষ অতিথি প্রধান অতিথি সহ কিভাবে আমরা সুন্দরভাবে কয়েকজন মানুষ বইয়া তাদের নেতৃত্বে আমরা ইউনিয়নের যুবদল ছাত্রদল যাতে একটা ফ্যামিলি একজন মানুষ হারাইলে তার ফ্যামিলি কিন্তু অস্তিত্ব থাকে না। তাই আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা চাই শহীদের ফ্যামিলিতে আমরা থাকতাম, কারণ আজকে আমি মারা যাইমু, মানুষ মরণশীল, কুল্লি নাফসি যায়িকাতুল মউত, আমরা যে কোনো সময় মারা যাইতাম পারি, মরণের কোনো গ্যারান্টি নাই। অনেকে অনেক কথা হয়, বড় কষ্ট লাগে। কালকে আমি মারা যাইমু, আমি দল করছি, নির্যাতিত হয়েছে, রেপ সহ আমার দইরাইছে, বুঝছেন নি? কারণ অনেক সময় আমি রাজপথ আন্দোলন করছি, আমার বাইও আসলা বা কলেজও আমি আসলাম, তো জানি আমরা জানোর মায়া নাই, এই সময় জানোর মায়াও আসিল। তো যারা আজকে আয়োজন করছেন উনার আনসার বাইর যারা আয়োজন করছেন তারা অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমরা মরি গেলে একটা কথা পচে যাই, দিলুয়ার বাইরে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা মরি গেলে ফসে যাই, এই মানুষের খবর নেই না। তো আমরা যারা আয়োজন করছি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা উৎসাহিত দিতে চাই এই ফ্যামিলিরে, উৎসাহিত দিলে আরো ভাইয়েন উৎসাহিত হইব। আমরা জাতীয়তাবাদী পরিবার বাড়বো। আমরা খালি বুট নাই বিপ্লব খালি চাই না, আমরা যারা কর্মী আছে কর্মীও করতে হইলে কিছু প্রয়োজন আছে, তারা সাহায্য সহযোগিতা করতাম। তো প্রবাসী যারা আছেন বিশেষ করে মানে তোমরা যারা আমার এই বক্তব্যটা যে কোনো জায়গায় যাক, আপনারা বিএনপির পরিবারের পক্ষ থাকি এই আনসার ভাই ফ্যামিলির দ্বারা এবার লাগে আমি উদারত আহ্বান জানাইম। আর আজকে যারা আইসেন অসংখ্য ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। তারেক রহমানের অহংকার, শহীদ জিয়া অমর হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট সদর উপজেলা 5 নং ওয়ার্ড আজকের কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব গোলাম মোস্তফা চাচা, প্রধান আকর্ষণ আমাদের ইউনিয়নের অভিভাবক, জেলা বিএনপির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি আমাকে উৎসাহ দিয়েছেন, যিনি আমাকে স্নেহ করেন 2004 সাল থেকে। আমি আনসার ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, আমাদের বিএনপির নিবেদিত প্রাণ। তিনি দীর্ঘদিন আমাদের সাথে জেল খাটছেন। এটা সামাজিক মাধ্যমে আমি দিয়েছিলাম। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই শাহজামান নুরুদ্দা ভাই আমাকে বললেন, দিলওয়ার তুমি এটা অর্গানাইজ করো, তোমার বাড়িতে বসার একটা ব্যবস্থা করো। ওনার পরামর্শই আজকে এই বসা, এটা গেট টুগেদার হইব আমরা। আর আনসার বা বিষয়টা মাতিলমু, এদের অনেক নেতা আমরা কাছে হারিয়ে গেছেন। আমরা চাইলাম আমরা যদি বাইরের নেতৃত্বে এখন আমার কিবলা মামা আসুন, এখন আমার বশির চাচা আছেন, মোস্তফা চাচা আসুন, আমার সাব্বির ভাই আসুন, আবদুল্লাহ আসুন সহ সবার নেতৃত্বে যদি আমরা আনসার ভাই ফ্যামিলিকে একটু হেল্প করতাম পারি, অন্য সদস্যরা অন্য বিএনপি করতে উৎসাহ হইব।
সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের ওয়ার্ডের সম্মানিত বিএনপি সেক্রেটারি জনাব সেলিম আহমদ ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিলেট সদর উপজেলা 7 নং মোগলগাঁও ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ডের 7 নং মোগলগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি এবং ছাত্রদল যুবদল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকের ঈদ পুণ্যমিলনী এবং আমার শ্রদ্ধেয় সহকর্মী আনসার আলী স্মরণে আমরা এই বিষয়ে আলোচনা সবার সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সিলেট জেলা বিএনপির সহসভাপতি এবং আমাদের 7 নম্বর গোলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব শাহজামাল নুরুল হুদা ভাই উপস্থিত। সবর কাছে আমি গ্রাম্য ভাষা করি, আমি ভাষা দিয়ে কইতাম ভাই কইলাও আর আমার নাম লোকে বেশি লাগে এবার দরকার না আমার হলে আপনারা সব আইসেন। আমরা 5 নম্বর ওয়ার্ডও সারা ইউনিয়নবাসী আমার পক্ষ থেকে এবং আমার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ আপনারা এই বলি আমার উপস্থিতি। ধন্যবাদ সেলিম ভাইকে, অত্যন্ত দলের নিবেদিত প্রাণ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী, আমাদের দলের নিবেদিত প্রাণ, দলের দুর্দিনে যার সাথে পরামর্শ করি আমার রুইসালি চাচা এবং যুক্তরাজ্য প্রবাসী আমার মোশাররফ চাচা উপস্থিত হওয়ার জন্য আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের গ্রামে এটা বড় বিচার, এই জন্য অনেক সদস্য উপস্থিত হতে পারে না, এটা বড় জল লাগছে আমার হঠাৎ করে বিচারটা হয়েছে গিয়া। আজকে সবাই কষ্ট করে আমাদের বাড়িতে এসেছেন। আমার বাপসাদা থাকলে আসলে খুবই খুশি হইলেনে। আমার বাপসাদা তো আমি আগেও বলছি আমার বাপসাদা কেউ নাই, আমার ছোট চাচা একজন আছেন, সৌদি আরব আছেন। আমার বাপ হাজি আব্দুল কুদ্দুস দলের নিবেদিত প্রাণ আছে, কিন্তু প্রকাশ্যে কোনোদিন গেছেন না। আমার শ্রদ্ধা শাহজামান নুরুদ্দা ভাই আমার সবসময় ফোনে আলাপ করতা রাখতা। আমার দলের নিবেদিত প্রাণ আমার লিয়াকত চাচা, যিনি মানে ফেফার ফরবার লাগি না খাইয়া গিয়া আমরা ফেফার আনতা গিয়া দেশের খবর ফরবার লাগি। তাই যদি আজকে দেশের প্রেক্ষাপট পরিবর্তন বাইশে তাহলে কতটুকু খুশি হইলানে। আমার মরহুম আলফুজ চাচা সৌদি আরব মারা গেছেন, আমার শগত চাচাও মারা গেছে, দলের নিবেদিত প্রাণ, কিন্তু দলের লাগি ভালোবাসা আছে, তার লাগে আপনারা দোয়া করবা। আজকে আনসার ভাই লাগে দোয়া করবা। আফমক কামাল ভাই অত্যন্ত ভালো মনের মানুষ ছিল, নেতা ছিল আমরার, কিন্তু তাই দুনিয়া ছেড়ে গেছেন। আলী আকবর সুমন আমার মরুজ চাচাও আমার দলের একজন নিবেদিত প্রাণ আসতে, তাই মারা গেছেন। আপনারা সকলে দোয়া করবা। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ইউনিয়নের বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব শামসুল হক ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ দুলার ভাইকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি 7 নং মোগলগাঁও ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, ছাত্রদল সভাপতি, সিনিয়র মেম্বার, জেলা ছাত্রদল প্রথম সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর কৃষক দলের জনাব হাফিজুর রহমান সুয়েল ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত। আজকে সবার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি চাঁদপুর গ্রামের সিনিয়র মুরব্বী যে কুদ্দুস চাচা, মরুজ চাচা সহ আমি অনেকের নাম বলতে পারছি না। 111 পরবর্তীতে আন্দোলন সংগ্রামে উনি অনেক সহযোগিতা করেছেন। ওনাদের আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করেছেন আন্দোলন সংগ্রামে। আমি তাদের প্রতি সুখ প্রকাশ করছি এবং আমি সুখ প্রকাশ করছি আমার ছাত্রদলের অভিভাবক শহীদ আফম কামাল ভাই এবং যাকে এই চাঁদপুর গ্রামের আরেক সহযোদ্ধা আলী আকবর সুমন, যাকে নিয়ে এই মোগলগাঁও ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমি ছাত্রদলের কর্মী তৈরি করেছিলাম। আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আজকে বিশেষভাবে
আমাদের মোগলগা ইউনিয়নকে অলঙ্কিত করেছেন। জেলা বিএনপির সহসভাপতি হিসাবে শাহজামাল নুরুদ্দার ভাইকে আগামী সদর উপজেলার চেয়ারম্যান হিসাবে যিনি ঘোষণা দিয়েছেন তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং স্মরণ করছি মোগলগা ইউনিয়নের প্রতিষ্ঠাতা বিএনপি আমার শ্রদ্ধাভবন অভিভাবক জনাব গুলাম কিবরিয়া সাহেব, যার তত্ত্বাবধানে এই 21-22 বছর ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবক আজকে কৃষক দলে এই পর্যন্ত পৌঁছেছি, যার এই মোগলগা ইউনিয়নে আর্থিকভাবে সব সময় যিনি আমাদেরকে সহযোগিতা করে গেছেন জনাব গুলাম কিবরিয়া মামাকে আমি আমার শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাই সাবেক ছাত্রদলের সোনালী ফসল আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুরাদ হোসেন ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি 97 থেকে এই ছাত্রদলে প্রতিটা ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে আমি ছাত্রদলের কর্মী তৈরি করেছি। এই বিএনপি বাংলাদেশে স্বাধীনতার যখন হস্তক্ষেপ পায়, এই বিএনপি একমাত্র বাংলাদেশের প্রতীক হিসাবে দাঁড়িয়ে থাকে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়া এবং তারেক রহমানের অবদান কোনোদিন ভুলার নাই। আমি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুর রহমান সোহেল ভাইকে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের 5 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম ভাইকে। আব্দুর রহিম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। জি, আসসালামু আলাইকুম। আজকে 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ঈদ পুনর্মিলনের আয়োজিত সম্মানিত সভাপতি জনাব সভাপতি সাহেব এবং উপস্থিত 7 নম্বর মোগলগাঁও ইউনিয়নের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মী মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে আমার দেলুয়ার ভাইকে, কারণ দেলুয়ারে এই ইয়েটা উৎপন্ন করছে হইনত আমার হুদা ভাই সহযোগিতা করায়। আনসার আলী ভাইয়ের যে ইয়েটা তাই আমরা এই দলের একজন কর্মী হিসাবে বেশ তাই কষ্ট করছেন। বর্তমানে তানোর বাচ্চা কাচ্চা বেশ অসহায়। এই হিসাবে আমরা বিএনপির দলর বা এইখানে যারা বড় বড় নেতা হল আছেন, আমি আশা করমু আপনারা এই আনসার আলী ভাইয়ের পরিবারে একটা অনুদান দেওয়ার জন্য এটা একটা পরিবেশ বা একটা করবা। আর বিশেষ করে আপনারা বিভিন্ন ওয়ার্ড থেকে আইসন কষ্ট করিয়া, আমরা 5 নম্বর ওয়ার্ডর ডাকে আপনাদেরকে অনেক কষ্ট করছেন, কষ্ট করিয়া আইসন, আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আর বিশেষ করিয়া 5 নম্বর ওয়ার্ডর কিছু মই মুরব্বী বা নেতা হল আমি তার উদ্দেশ্যে একটা কথা কইতাম চাইরাম। দেলুয়ার বংশগত বিএনপি, এমনকি দেলুয়ারে আমরা ছোট করে দেখলে হইতো না, কারণ উচ্চ পর্যায়ের একজন নেতাও। এই হিসাবে আমরা হয়তো বাড়ির গাছ খাই না, আমরা হলেই গান হইতাম পাইরিয়ার না, কিন্তু দেলুয়ার ভাই উঁচা মাফের এক নেতা। আমরা অবশ্যই আগামীতে দেলুয়ার ভাইকে আরো শক্তিশালী করি আমরা বিএনপির যেবা যারা ছাত্রদল যুবদল আছি, আমরা আশা করমু দেলুয়ার ভাই হাতে আরো শক্তিশালী করতাম। এই হিসাবে আমরা 5 নম্বর ওয়ার্ডের সকলকে জানাইছি। ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি। আমাদের স্টেজে অনেকে আছে বক্তব্য মানে সময় স্বল্পতার কারণে আমাদের অনেক মেহমানরা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি আমাদের এই বক্তব্য নিয়ে আসছেন আমাদের সদর উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের সাথে একসাথে দীর্ঘদিন কারাগারে ছিলাম আমাদের কিবরিয়া ভাইকে ওনার গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু সালামু আলাইকা নাবিয়া বাদা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের এবং মরহুম আনসার উদ্দিন সাহেবের স্মরণ সভায়
উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট সিলেট জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট জনাব শাহজালাল নুরুদ্দিন সাহেব, উপস্থিত আমাদের মগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের অভিভাবক জনাব A.K.M. আব্দুল্লাহ চেয়ারম্যান সাহেব সহ আমি সবাইকে ঈদ মুবারক শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত সংক্ষিপ্ত সময়, আনসারউদ্দিন আমার বাল্যবন্ধু এবং তার সাথে আমি দীর্ঘ দিন রাজনীতি করেছি। সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 3 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিল। জীবনের শেষ সময়টুকু পর্যন্ত 23 তারিখ সময়ে আমরা উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ভাই সহ আমরা অনেক যুবদলের ছাত্রদলের নেতৃবৃন্দ হলো আসলা 7 নম্বর মগলগাঁও ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি তাদের সাথে প্রত্যক্ষভাবে সব আন্দোলনে জড়িত। আমার সাথে আনসারউদ্দিন সকালে আসে, আমরা কিত্তারগাঁওর ভিতর থেকে আমরা রাজপথে মিছিল করি, পিকেটিং করি। পিকেটিং অবস্থায় সে আমাকে বলছে যে আমার বুকে একটা ব্যথা অনুভব হইতেছে। পিকেটিং শেষ, আমরা যার যার দিকে বাড়ির দিকে রওনা হই। আনসারউদ্দিনকে নিয়ে আমি বনফাতারে পড়ে আমাদের বাড়িতে যাই। বাড়িতে গিয়েই তার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হয়, আমাকে ফোন করে এবং এই প্রেসিস আওয়ামী লীগ সরকারের পুলিশ লীগের বয়ে সে বাড়ি থেকে বের হয়ে ঘুমানোর জন্য তার শ্বশুরবাড়ি যায় আমতৈল গ্রামে। সেখানে বমি হয়, তার শ্বশুরবাড়ির লোকজন তাকে অ্যাম্বুলেন্স করে রাকাবেলি মেডিকেলের পৌঁছার আগেই তার মৃত্যু হয়। আমি তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমার সাথে 23 দিন 88 মামলায় জেলে ছিল। আমরা ঢাকা থেকে হাইকোর্টে বেল নিয়ে আমাদের এলাকার কৃতি সন্তান ডক্টর শাহজামাল নুরুদ্দিন সাহেব আমাদের 3 নম্বর ওয়ার্ডের 18 সালের মামলাটা ডিল করে ঢাকা থেকে খরচ করে আমাদেরকে সিলেট পর্যন্ত বেল নিয়ে আমরা তা করি। সর্বশেষ 88 মামলায় 23 দিন আমরা জেল খাটি। আমার সাথে ছিল দেলোয়ারকে ধন্যবাদ জানাই যে এরকম মহতী একটা অনুষ্ঠানের এবং আনসারউদ্দিনকে সহপাঠীকে স্মরণ করে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন যে করেছে। সে রোটারি ক্লাবের প্রেসিডেন্ট, আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই, তাকে ধন্যবাদ জানাই। আনসারউদ্দিনের পরিবারের এক অত্যন্ত অসহায় একটা পরিবার, যদিও তার ভাই ভাতিজা বিভিন্ন খামখাজি ব্যস্ত আছে, কিন্তু তার পরিবারের দিকে যথেষ্ট পরিমাণে খেয়াল রাখা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তার 6টা বাচ্চা, 3টা মেয়ে, 3টা ছেলে। গত রমজান মাসে আমাদের টুকরোবাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিক ভাই একদিন দেখা করে তা বাচ্চাদের হাতে 5-6 হাজার টাকা দিয়েছিলেন। এরপর থেকে আমাদের 7 নম্বর মগলগাঁও ইউনিয়ন তথা সদর উপজেলা তার কোনো খোঁজ খবর আমরা নেই। এটা আমাদের অত্যন্ত দুঃখজনক। দেলোয়ার এই উদ্যোগটা নিয়েছে যে তার পরিবারকে সহায়তা করার জন্য আমাদের লিডার শাহজামাল নুরুদ্দিন ভাইয়ের পরামর্শে এই আয়োজনটা আমি আশা করি আপনাদের সকলের দৃষ্টিগোচর করছি। যারা আমাদের মগলগাঁও ইউনিয়নে বিএনপি পরিবারের লোকজন, ধনাঢ্য ব্যক্তি, আপনারা যদি একটু একটু করে সাহায্য করেন, আমার মনে হয় তার পরিবারের হাতে একটা অ্যামাউন্ট দেওয়া যাবে। দেশনায়ক তারেক রহমান বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। এ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি। যদি তারেক রহমান পর্যন্ত এই খবরটা পৌঁছানো যায় যে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত ছিল, মানুষের ভোটার অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে মৃত্যুবরণ করেছে, এই খবরটা যদি তারেক রহমান পর্যন্ত পৌঁছানো যায় আমার মনে হয় আরো ভালো হবে। এবং আমাদের এলাকার যারা
আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা একটা কমিটি করে উপস্থিত একটা চাঁদা কালেকশন করলে আমার একটা অপিনিয়ন খুবই ভালো হয়, আমাদের একটা ফিগার চলে আসবে। আর যদি আপনারা একটা কমিটি করে দেন 5 পৃষ্ঠ বা 10 পৃষ্ঠ, আমরা উপজেলার যদি কারো কাছে আমাদের লিডারের নেতৃত্বে, আমাদের চেয়ারম্যান রাকিম আব্দুল্লাহ সাহেব আছেন, আরও অনেকে আছেন, সবার পরামর্শ মতো যদি উপরে দিয়ে যাওয়া যায় কারো কাছে, তাহলে আপনারা পরামর্শ দিবেন। এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং আমার আনসারউদ্দিনের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করেন। সবাইকে ধন্যবাদ জানাই। শহীদ জিয়াউর রহমানের অক্লান্ত পরিশ্রম করে এই দলটাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। বাংলার রাখাল দাদা, ওনারও রুহের আত্মার মাগফিরাত কামনা করি। সবাইকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের কিবরিয়া ভাই, অত্যন্ত সুকণ্ঠ তানার ওনার আরবি যেরকম দক্ষতা, ওনার বাংলাতেও তেমন দক্ষতা। ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় মামা। উনি আবার ওনার বোনির বাড়ি আসছেন, আমার মহানগরের স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক, 8 নম্বর ওয়ার্ডের সিটি কর্পোরেশনের কাউন্সিলের পদপ্রার্থী, মানুষের দুঃখে সুখে সবসময় মানুষের পাশে থাকেন। আজকে আমি মামারে বললাম, মামা একটু তুমি ব্যস্ততার মধ্যে আইতে পারেন, আমি খুশি হইম। মামা আমার কথা গুরুত্ব দিয়ে আইসেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এখন আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের শ্রদ্ধাভাজন মেহমান আমাদের জনাব আজিজ খান সজীব মামাকে ওনার বক্তব্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সদর উপজেলা 7 নং মঙ্গলগাঁও ইউনিয়নের 5 নং ওয়ার্ড কর্তৃক ঈদ উল ফিতর পরবর্তী ঈদ পুণ্যমিলন এবং আজকে আমাদের মঙ্গলগাঁও ইউনিয়নের বিভিন্ন কান থেকে আমাদের বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকের এই ঈদ পুণ্যমিলন অনুষ্ঠানের প্রধান হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট সদর উপজেলা গাজী কান্ডারি, সিলেট জেলা বিএনপির সহসভাপতি শাহজাহান হুদা ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আমার এলাকার উত্তর অঞ্চলের মুরব্বিয়ান, যুবক ভাইদের সবাইকে বক্তব্য দেব। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই অনুষ্ঠান, ঈদ পুণ্যমিলন অনুষ্ঠান, তার পাশাপাশি আমাদের বিএনপি পরিবারের একজন সহযোদ্ধা, একজন ভাই আন্দোলন করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন। আমি শুনেছি অনেকের বক্তব্যে যে ওনার পরিবারের অসচ্ছল অবস্থা। আসলে আমি আজ প্রথম জানলাম যে উনি আমাদের বিএনপি পরিবারের একজন লোক মারা গেছেন বা তার পরিবারে অনেকে খোঁজখবর নিতেছে না। আমরা রমজান মাসেও এইরকম অনেক পরিবারকে খোঁজখবর আমরা করেছি। যদি আমি জানতাম বা আমার এই ভাই বা আমার সাথে যোগাযোগ করতে, তাহলে রমজান মাসে আমরা অনেকেই আমাদের বিভিন্ন সময় আমরা দান খরচ করি বা বিভিন্ন মানুষের সহযোগিতা করি, বিভিন্ন মানুষের গোপনেও আমরা সহযোগিতা করি, আমাদের পরিবার পক্ষ থেকেও আমরা করি। যদি আমি জানতাম তাহলে নিশ্চয়ই এই পরিবারের জন্য কিছু একটা করতাম। এরপরেও যেহেতু আমি একটা দল করি, আমি একজন মুসলিম পরিবারের সন্তান হিসাবে আমার এক ভাই মারা গেছেন, তার পরিবারে দেখভাল করা আমার নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব দিক পা থেকে বলছি, আমি আমার পরিবারের পক্ষ থেকে তার পরিবারে আমি খোঁজখবর নেব, তার পরিবারে কিছু একটা করার এমনভাবে করবো সেই জন্য কিছু একটা করতে পারে বা তার ফ্যামিলি যেভাবে চলে সেটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এবং আমি আমার আজকের বিএনপি নেতা সবাইকে, শুধু আনসার ভাই না, আমাদের বিএনপি পরিবারের অনেক মানুষ সবাই গত 70 বছরে নির্যাতিত হয়ে অনেকের গরু বিক্রি করে মামলা পরিচালনা করেছেন, অনেকে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের বাজে মামলা, মিথ্যা মামলা শিকার হয়ে অনেকে দেশ ত্যাগ করতে হয়েছে, অনেকের বাবার বিটা বাড়ি বিক্রি করে মামলা পরিচালনা করে দেশ ত্যাগ করতে হয়েছে, বিভিন্নভাবে হ্যারাসমেন্ট শিকার হয়েছেন। আজ আমাদের একটু একদম সুদিন আসে নাই, ভবিষ্যৎ সুদিন আসবে ইনশাল্লাহ। যেহেতু আমরা বর্তমানে মুক্ত বাতাসে আমরা বসবাস করতেছি, যেখানে কেউর প্রতি কেউ অন্যায় হয় না, যেখানে আমাদের উপর জুলুম করার মতো লোক সংখ্যা নাই। যাই হোক, আজকের এই অনুষ্ঠান, ঈদ পুণ্যমিলন অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ করে দেওয়ার জন্য এই মঙ্গলগাঁও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাল্লাহ আমি আনসার ভাই এই পরিবারের সাথে থাকবো এবং আমি ভাইয়ের মাধ্যমে আমি ওনার ফ্যামিলিকে সাহায্য করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সজীব ভাইকে, খুব সুন্দর। আমরা আসলে খুবই সুন্দর একটা আশ্বাসপূর্ণ একটা কথা পেয়েছি ওনার কাছ থেকে। আমরা আশা করি প্রত্যেক
নেতাকর্মীরা আমাদের এরকম বিএনপি যারা বিএনপি সারা জীবন বিএনপি করে ওনারা অনেকেই মৃত্যুবরণ করেছে, তাদের ফ্যামিলি হয়তো অনেকেই মানে চলাফেরা করতে পারতেছে না, আর্থিকভাবে অনেকেই কষ্ট করে চলতেছেন। আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আমরা যারা বিএনপি করি, আমাদের যারা নেতাকর্মী আছেন, আমাদের যদিও বড় ভাইয়েরা আছেন, তারা সবাই কিন্তু এই ব্যাপারে সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি আমাদের বিএনপি নেতা জনাব মুরাদ হোসেন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুগলগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী এবং আনসার আলী ভাই স্মরণে আজকের এই সভার সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের প্রবীণ মুরব্বী, সদর উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি জনাব গোলাম মোস্তফা সাহেব, উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ মুগলগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব শাহজামাল নুরুল হুদা সাহেব, উপস্থিত মুগলগাঁও ইউনিয়নের আরেক কৃতি সন্তান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, মুগলগাঁও ইউনিয়নের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া, উপস্থিত বর্তমান উপদেষ্টা গোলাম কিবরিয়া, উপস্থিত মুগলগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব বশির মিয়া সাহেব, উপস্থিত মুগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জনাব আবদুল্লাহ সাহেব, উপস্থিত অত্র অঞ্চলের বিএনপি যুবদল, আমাদের বিশেষ করে আমাদের 7 নম্বর মুগলগাঁও ইউনিয়নের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যের প্রারম্ভে জানাই সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক এবং ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় হয়ে গেছে আমরা বক্তব্য শুনতে শুনতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের আজকে একটা খুশির দিনের বার্তা নিয়ে, পাশাপাশি আরেকটি উদ্যোগ, যেটা মহান উদ্যোগ, মহৎ উদ্যোগ আমাদের শহীদ হিসাবে আমরা আজকে থেকে এখানে শাহজামাল নুরুল হুদা ভাই কিছুক্ষণ পূর্বেই বলছেন যে কেউ কেন শহীদ বলতেছেন, আমরা এখান থেকেই ঘোষণা করতেছি আমাদের শহীদ আনসার আলী ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। আমরা জানি আনসার আলী ভাই এই ফ্যাসিস্ট সরকারের আমাদের যে 17 বছরের যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, প্রতিটি আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকেছিলেন। জীবনের শেষ মুহূর্তে উনি মৃত্যুবরণ করেছেন আন্দোলন সংগ্রামের রাস্তা থেকে। দেখুন, উনি আন্দোলনে আমাদের কিবরিয়া ভাইদের সাথে ছিলেন, পিকেটিংয়ে ছিলেন, তখন ওনার হার্ট অ্যাটাক হয়। আজকে যদি স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি থাকতো, আজকে এখানে যারা আমরা উপস্থিত আছি, কারো যদি বুকে ব্যথা করে আমরা অবশ্যই শহরমুখী হব, হাসপাতালে যাব, কিন্তু আমাদের এই আনসার আলী ভাইয়ের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, তখন এমন ফ্যাসিস্ট সরকার ছিল যেই সরকারের রুশাডলে পড়ার বয়ে উনার হার্ট অ্যাটাক হওয়ার পরেও উনি হাসপাতালের শরণাপন্ন হতে পারেন নাই, যার কারণে উনি মৃত্যুবরণ করেছেন। আমি একটা স্বাভাবিক মৃত্যু বলবো না, এটাকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের হত্যাকাণ্ড বলবো। আজকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে যেন আমাদের এই দেশ, আমাদের এইরকম পরিবেশ পরিস্থিতি না হয়। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমি বেশি বক্তব্য দিব না, আমাদের বিভিন্ন এলাকা থেকে অনেক দূর দূরান্ত থেকে মুরব্বিয়ানরা এসেছেন, ওনারা এখনো 10টা বাজে, আরও আমাদের সিনিয়র ভাইরা যাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রয়েছে ওনারা বক্তব্য দিবেন, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমি শুধু বলবো, আনসার আলী ভাইয়ের পরিবারের বিস্তারিত তুলে ধরেছেন আমার কিবরিয়া ভাই, আমাদের আর রিপিট করার দরকার নাই। কিন্তু যদি আনসার আলী ভাইয়ের পরিবারের সহযোগিতায় আমাদের যে দেলোয়ার যে উদ্যোগ নিয়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই উদ্যোগের সর্বোপরি সর্বাত্মক সাহায্য সহযোগিতা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে করে যাব ইনশাল্লাহ। এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দ, আমাদের আগামী দিনের কান্ডারি সিলেট 1 আসনের জনতা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইয়ের কাছেও আমরা ইনশাল্লাহ আমাদের নুরুল হুদা ভাই, কিবরিয়া ভাইদেরকে নিয়ে আমরা আমাদের এই প্রস্তাবটি আমরা খন্দকার মুক্তাদির সাহেবকে পৌঁছাবো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংস্কৃতি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ আনসার আলী ভাই অমর হোক, অমর হোক। ধন্যবাদ মুরাদ হোসেন ভাইকে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মুনাসুর ভাইকে ধন্যবাদ, সুন্দর একটা বক্তব্য রাখছেন। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান করছি 7 নং মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপি নেতা জনাব আব্দুল্লাহ ভাই। জনাব আব্দুল্লাহ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি এবং সদর উপজেলা বিএনপির সদস্য জনাব আব্দুল্লাহ ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, মুরব্বিয়ানবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অ্যাড্রেসিংয়ে বেশি সময় নষ্ট করছি না, যেহেতু সময় সংকীর্ণ। প্রথমে ধন্যবাদ জানাই ভাতিজা দিলওয়ারকে, তার থেকে শুরু করে বাকি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে আজকে যে এই পুনর্মিলনী অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছে, এই জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই। দরকার আমাদের এইভাবে মাঝে মধ্যে ইউনিয়নের সকল কর্মীবৃন্দ, সকল নেতৃবৃন্দ বসে আলাপ আলোচনার মাধ্যমে অনেক মনের দুঃখ বলা যায়, মনের কথা প্রকাশ করা যায়। এই যে আজকে আমরা যারা একত্রিত হয়েছি, অনেকে অনেকের সাথে পরিচিত নয়, কিন্তু আজকে এখানে একত্রিত হওয়ার কারণে দলীয় পরিচিতি অনেকটা বেড়ে গেছে। কি বলেন আপনারা? এই জন্য এই সমস্ত অনুষ্ঠান যারা করেছেন এবং মাঝে মধ্যে করা জরুরি, ভাতিজা দেলোয়ারকে ধন্যবাদ জানাই। সে সিনিয়র নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে একটা পরিবেশ সৃষ্টি করে এই যে করতে পেরেছে। যাই হোক, আমরা এখন আমার সামনে এবং আমার পাশে যারা বসেছেন সবাই কিন্তু নির্যাতিত, কম বেশ সবাই নির্যাতিত। 17 বছর, কেউ বলেন 15 বছর, কেউ বলেন 17 বছর, কেউ বলেন 16 বছর। কিন্তু সরকারের 3টা টার্ম এবং 4 নম্বর টার্মের শুরুতে তাদের পতন হয়েছে, তাই না? এই যে কতগুলা দিন গেছে আমাদের ভোট দিয়া, আমরা কেউ শান্তিমতো, যারা অন্তত কর্মী, সমর্থক, ভোটার, কেউ শান্তিতে ছিলাম না, কেউ শান্তিতে ছিলাম না। যতক্ষণ পর্যন্ত তাদের ওই আওয়ামী লীগের পরিবেশ পরিস্থিতির কারণে অনেকে আবার আওয়ামী লীগও সাজছেন, কি করবেন, বাধ্য হইতে হয়েছে। এমন ভাবে তারা নির্যাতন করছে। আল্লাহর শুকরিয়া সবাই আদায় করি, তাদের এই যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করি। এবং সাথে সাথে আমরা আমাদের কর্মতৎপরতা চালিয়ে যাই। ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে তাদের কাজের কারণে, তাদের পতন। আমরাও যদি কাজগুলো ভালো করতে না পারি, তাইলে আমাদের পতন অবশ্যম্ভাবী। তাই সবার কাছে অনুরোধ, আমাদের কাজ যেন এমন হয় যাতে আর কোনোদিন আমাদের পতন না আসে। আমরা এমনভাবে কাজকর্ম করব, আমাদের আচরণ দেখে ভোটার বৃদ্ধি হবে, আমাদের কথাবার্তার মাধ্যমে ভোটার বৃদ্ধি হবে। আমাদের তাকে যে আওয়ামী লীগ তো শেষ দিকে মানুষের পকেট থেকে টাকা ছিনাইয়া নেওয়ার পরিবেশ সৃষ্টি করে ফেলছিল, তাই না? এইভাবে শুরু করছিল। আমরাও যদি এইভাবে করি, তাইলে আমাদেরও এইভাবে দুর্নাম চলে আসতে পারে। তো আমি আশা করব এবং সবার কাছে অনুরোধ রাখবো, যাতে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ভালো হয়, আমাদের চরিত্র দেখে ভোটাররা আকৃষ্ট হয় এবং দলের উন্নতি হয়। দ্বিতীয়ত, আমার যে আনসার আলী একনিষ্ঠ কর্মী ছিল। আমার ভাতিজা আমার গ্রামেই তার বাড়ি। সে একনিষ্ঠ কর্মী ছিল, বাড়িঘরে সে থাকতে পারতো না। তার অবশ্য মামলা কম ছিল, আমার 6টা মামলা ছিল, এখনো 2টা বাকি আছে। তার মধ্যে জেল কয়েকবারই খাটছি
এবং সবাই মনে হয়, আমি শুধু একা বললে তো হবে না, সবাই মনে হয় আমার থেকে বেশি মামলা অনেকের উপর আছে। আমার উপর 6টা ছিল, এই 6টার জন্য, এই বয়সে 6টা আমার জন্য বড় কষ্টকর ছিল। এই বয়সে কারো বাড়িতে গিয়ে থাকা যাইতো না, এই বয়সে কেউ কাউকে কাকে কে দিবে, আর এমন কোনো পরিবেশ নাই যে আমি যে কোনো গানে শিখতে পারবো, এই বয়স তো ছিল না আমার। এই জন্য খুব কষ্ট হয়েছে, এবং আমার মতো আরো অনেকেরই কষ্ট হয়েছে। এই কষ্ট, এবং এই কষ্ট আল্লাহ হয়তো আমাদের সহায় হয়েছে। এই সমস্ত কষ্ট দেখে আল্লাহ সহায় হওয়ার কারণে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তো এই যে আনসার আলী যে আমার বাতিজা বা আমার গ্রামের, সেও বাড়ি ঘরে থাকতে পারে না। এই বিভিন্ন বক্তার মুখ থেকে আপনারা শুনছেন। আনসার আলী কেন, এইভাবে যদি আরো কোনো কর্মী আমাদের মৃত্যুবরণ করে অদূর ভবিষ্যতে, তাও আমাদের দেখা দরকার। কারণ আমরা দলীয়ভাবে যদিও একে অন্যের রক্তের সম্পর্ক নাই, দলীয়ভাবে কিন্তু রক্তর থেকেও আরো বেশি একে অন্যের প্রতি আমাদের সম্পর্ক। কি বলেন? এই জন্য আমি সবার কাছে অনুরোধ রাখছি, যাতে এই যে শহীদ পরিবার, আমার ছোট ভাই মুরাদ বলছে যে তাকে বলবো শহীদ, আমিও আশা করি তাকে শহীদ সবাই বলেন। এই শহীদ পরিবারের কে দেখভাল করার আমাদের দায়িত্ব। আমি অনুরোধ করব আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে, ওনারা যেন এই পরিবারের একেবারে শেষ আড়া তার পরিবারে এই হলো ছোট্ট ছোট্ট বাচ্চা সবাই, আর তার ভাইয়েরা, তার বাতিজারা তার পরিবারটা দেখতেছে। তো এখন এই তো এইভাবেই দেখতে হয়, কিন্তু এই যে দেখতেছে, এটা তো একটা মানে ইয়ে করতেছে, ওই যে সহযোগিতা করতেছে। সে যদি তারা যদি সহযোগিতা করে, আমরা কি আমাদের ভাইকে সহযোগিতা করতে পারি না? আমি এই সবার কাছে এই আহ্বান রেখে, আর কিভাবে সহযোগিতা করবেন একটা প্ল্যান প্রোগ্রাম করে, আর ওই যে আমার মুরাদ বলছে বা আমার মুরব্বিয়ানরা বলছেন যে আমাদের উচ্চ লেভেলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে যাতে ভালো একটা সহযোগিতা করা যায়, সেই ব্যবস্থা করার জন্য সবার প্রতি উদ্ধত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। ধন্যবাদ শ্রদ্ধাভাজন আমার আবদুল্লাহ স্যারে। আমরা একসাথেও কারাগারে ছিলাম। সবথেকে কষ্টের বিষয় হইলো আবদুল্লাহ স্যার যখন বেইল হয়, ওনারা আবার জেল গেটে আবার আসুন গিয়ে আবার কতদিন। যাই হোক, এখন কত হয়েছে গিয়ে আমরা বিশেষ করে আজকে আমরা এখানে দই বা আমার মসজিদ ইমাম সাহেব আইসন, আমি প্রধান আমার অতিথি দৃষ্টি আকর্ষণ করলাম। আপনি সবসময় ভাই স্নেহ করেন, আমার মায়া করেন, যে আমি যে সময় আমার পুলিশে দৌড়ায় তখন সবই বেশিরভাগ কারাগারের ভিতরে মুরাদ ভাই লাগাইয়া, আমি হুদাবারি ফোন দিলাম বা কিতা করতাম, খালি কোন সামনে যেত দৌড় দিয়ে খালি দৌড়া খাইছ না, নির্বাচন পরে দৌড়া খাইবে। আমার কালাম চাচাও লগে আসতা, কালাম চাচা ফোন দিয়ে মাতিছেন। আজকে আল্লাহ তালা আমরা কালাম চাচার বেশ নজর করবা, সকলে দোয়া করবা। আর আপনারা জানি আমি সামান্য একটু আপ্যায়নের ব্যবস্থা করছি, আপনারা একটুটা বইবা। আর এখন আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা, আমাদের ইউনিয়নের অত্যন্ত সিনিয়র বিএনপির নেতা আমার শ্রদ্ধাভাজন জনাব কিবরিয়াকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য যেন অনুরোধ জানাচ্ছি। মোগলগাঁও ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল কর্তৃক আজকের এই আয়োজিত পুনর্মূল্যনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমি আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দের অনুমতি সাপেক্ষে আমি কারো নাম মেনশন করিয়ান না, হুদাবাই প্রধান অতিথি আর হুদাবাইর বাড়ি ঘর এখানে পরিচয় করাই আমি মনে করিয়ার না, এখানে আমার এক সজীব বাদে সকলেরই আমরা ব্যক্তিগতভাবে একে অন্যরে সিনিয়র, এবং আমরা সবর রক্তে মাংসে আমরা ইনো উপস্থিত যারা সব রক্তে মাংসে বিএনপি, সুতরাং আমরা সকলে বিএনপির নেতা, বিএনপির কর্মী, বিএনপির সমর্থক। আমি সবাই আজকের এই অনুষ্ঠানে যোগদান করার লাগে, এই আজকে এই মহতি সভার যোগদান করার লাগে সকলের কৃতজ্ঞতা জানাই আর ধন্যবাদ জানাই। আর আমি একটু সংক্ষেপ করি আর কারণে আমরা আরো নেতাও খোলাছেন, আর আমার একটু বেশি তাড়া, আমি অত সময় বললাম না যে একটা খুব হৃদয়গ্রাহী একটা বিষয় গানের লগে জড়িত আনসার আলীর ব্যাপারটা। আনসার আলীর যেটা আমার গত 2-3 দিন আগে আমি দেলোয়ারের হোয়াটসঅ্যাপ থেকে আমার কাছে একটা মেসেজ পাঠাইছে যে
ওরকম একটা কিছু করতাম, এখন আমরা বাইক আরো আগে করতাম আসলাম করছো একটা উদ্যোগ নিতে চাইলে নেও আমরা ইয়ে করো, তার লগে লগে আমি রিপ্লাই করছি। আমি রাজনৈতিক বক্তব্য যাওয়ার দরকার নেই, অনেকেই বক্তব্য রাখছেন এবং আমি যেখানে কইতাম এর থেকে বেশি আপনারা জানেন ইনশাআল্লাহ। আমরা সমবেদনা জানাইয়ার, সহমর্মিতা জানাইয়ার আনসার আলীর এই মর্মান্তিক মৃত্যুর লাগি আমরা অত্যন্ত মর্মাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করিয়ার এবং ইকানো শেষ নাই। আমি আজকের এই সভার থাকি আমরা নেতৃবৃন্দর কাছে অনুরোধ করব যে আর কোনো বিয়া নাও হোক, মুগলগাঁও ইউনিয়ন বিএনপি একটা দৃষ্টান্ত স্থাপন করত যে আনসার আলীর মতো দুস্থ নিবেদিত প্রাণ কর্মী যারা, আজকে আনসার আলী মারা গেছেন, আনসার আলীর উদ্দেশ্যে যদিও এটা করার ভবিষ্যতের লাগে একটা দৃষ্টান্ত থাকতো, আমরা একটা তহবিল গঠন করতাম ইনস্ট্যান্ট। আমরা আনসার আলীর পরিবারের সহযোগিতা করার লাগি আমরা একটা তহবিল গঠন করতাম, যার যার সাধ্য, আমি উপরে সাফাইয়া দিতাম চাই না, যার যার সাধ্য অনুযায়ী আমরা স্বতঃস্ফূর্তভাবে এই তহবিল দান করতাম। এবং আমি আরেকটা প্রস্তাব পাশাপাশি রাখি আর একটু বিবেচনার লাগে, আমি বিশেষ করে আমরা হুদাবাইর বা আমার চেয়ারম্যান অত্যন্ত কনস্ট্রাকটিভ মানুষ, আমরা তারা দুজনের কাছে হরিয়ার যে নগদ 20,000, 50,000, 2 লাখ টাকা না, রেকারি ইনকামের একটা সোর্স। এবং আমি মেনশন করিয়ার আমার মুরাদে কইসন মুক্তাদির ভাইয়ের কাছেও যাইতাম, এটলিস্ট একটা সিএনজি নি তার পরিবার রেখে নিয়ে দেওয়া যায়, ওইলে দরকার ডেইলি ইনকামের একটা সোর্স হবে। আমি যতটুকু জানি আর আমি ব্যক্তিগতভাবে তারে খুব ভালো করে চিনতাম, আমি তার সর্বশেষ তার লগে আমার খুব ভালো হয়েছিল তোমরা সম্মেলন, এরপরেও প্রায় সময় আমার লোকে দেখা হইতো, বালাপুরা খুব সম্মান করতো আমারে। আমি সহমর্মিতা জানাই এবং ব্যক্তিগতভাবে ধরো আমরা কেউ 500, 200, 1000, 2000 টাকা দিয়া তার পরিবারে সাহায্য করতে পারি, এটা তার সাময়িক উপকার হইব। আমি অনুরোধ করবো আমরা ওই ধরনের একটা স্টেপ নেই, এটা বিবেচনা করবো আমার চেয়ারম্যান আমার হুদাবাই সহ আরো আছেন আমার মুরব্বী হল। তো আমি আমার একটা প্রস্তাবনা রাখলাম এখানে আর কি, আমরা আল্লাহ সামর্থ্য দিতা সকলরে আর একটা তহবিল গঠন করতাম আমরা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করিয়ার নাই, কেন আরো বক্তব্য দেওয়ার মতো এবং বালা সুন্দর সুন্দর কথা কইবার লাগে, জ্ঞান গর্ব কথা কইবার লাগে। আমার একটু তাড়া, আমি আমার বাতিজা, আমি বাড়ির থেকে বাবার এক মুহূর্তে আমি ফোন দিছে, বাতিজা বউয়ে খুব অসুস্থ, হঠাৎ করে অফিস ব্যাংক থাকা অবস্থায় অসুস্থ হয়ে গেছে। আমার কইছে সাহায্য করতাম না, সেলাইন দিতাম, আমার বাসাত নিয়ে দিতাম না, ক্লিনিকও রাখে দিতাম। রয়েছে কোন আমি আর ওইখানে আর কইছি না, বলি তুমি যেটা পালা মনে করো করো, আমি আইয়ার। তো আমি আর বেশি দীর্ঘায়িত করতাম না, আমি আপনারা আমার উপরে মনকষ্ট নিবা না, আমার নেতৃবৃন্দ বক্তব্য রাখবা, আমি আমার একটা প্রস্তাবনা রাখলাম আর আপনারা সকলে সহযোগিতা করতা। বিশেষ করিয়া আনসার আলীর পরিবারের অত্যন্ত দুস্থ পরিবার, আর আমরা যেহেতু বিএনপি করি, বিএনপির লাগি অত্যন্ত নিবেদিত প্রাণ আছিল। এই ধরনের মানুষ মনে হয় খুব রেয়ার, খুব কম আছেন, যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হে দলীয় কর্মসূচি পালনও আছিল। তার প্রতি আমরা একটু বেশি সিম্পেথি থাকতো, গভীর সমবেদনা থাকতো তার প্রতি। তার পরিবারের পাশে আমরা দাঁড়াইতাম, একটা দৃষ্টান্ত স্থাপন করতাম। আমি আমার এই বক্তব্য, ওখানেও সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার শ্রদ্ধাভাজন মামারে। আজকে আমি একটু কথা না বললেও নয়, আমার একটা মিনিট আমার যে দলের কঠিন সময় আমাদের গ্রামের, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন রইসালি চাচা, সেউর বাড়ি মিটিং করার জায়গা নাই আমার, খুব পুলিশে খুব আমরা তারা দেয়। আমি চাচারে কই চাচা মিটিং করতাম, শত ব্যস্ততার মধ্যে আমার মিটিং করার সুযোগ দিচ্ছেন, আমার সবথেকে সহযোগিতা করছেন রইসালি চাচা। আমরা আজকে বিশেষ ধন্যবাদ জানাইলাম, বিশেষ ধন্যবাদ জানাই আমার সায়েদ বাইরে, কঠিন সময় আমার লগে আসলা। বিশেষ ধন্যবাদ আমার ফরিদ চাচারে, বিশেষ ধন্যবাদ জানাই আমার আব্দুর রশিদ বাইরে, কঠিন সময় আমার লগে আসলা।
আমার যারা মুরব্বী আসন রিয়াজুল ভাই আসন সবসময় আমি দোয়া করছি আমরা গ্রামে যারা বিশেষ করে আসুন আজকে আমি ধন্যবাদ জানাইলাম আমার লগে যারা 16-17 বছর আসলা আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার নেতৃত্বের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। আজকে এখন আমাদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন আমি রিকোয়েস্ট করলাম আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি ঢাকা শহরে ব্যবসা করেছেন আমার সাব্বির ভাই তাই বক্তব্য অনুমতি দিয়েছেন তাই অনুমতি দেওয়ার লাগি আজকে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সভাপতি এবং সিনিয়র বিএনপি নেতা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব জনাব বশির চাচাকে বক্তব্যের জন্য অনুরোধ জানাচ্ছি। জেলা বিএনপি উপদেষ্টা অন্যতম। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনন্দিত এবং গর্বিত আমরা এক কর্মী দেলোয়ারে যে উদ্যোগ নিছে আজকের এই উদ্যোগ অত্যন্ত সুন্দর এবং ভালো। আমরা অভিভাবক নুরুদ্দোর সাহেবের পরামর্শ করিয়া যে উদ্যোগ নিছে এই উদ্যোগটা খালি ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের নাই, এই উদ্যোগটা আনসার আলীর ব্যাপারেও। তো আপনারা এখানে যারা আইসেন এখানে আমার অনেক নেতা হল আছেন, আমি কারো পরিচয় দেওয়ার দরকার নাই। সকলের প্রতি আমার আন্তরিকতা শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমার কথা হইল পরিষ্কার যে আনসার আলী একজন লড়ক সৈনিক আছিল বিএনপির। হে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে, এই যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে, ওখানেও তার হার্ট অ্যাটাক করেছে। কোথেকে সে শহীদ, নিশ্চিন্ত হবে শহীদ। শহীদ পরিবারের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদ পরিবারের ছেলে সন্তানদেরকে দেখভাল করা আমাদের নৈতিক দায়িত্ব। এই হিসাবে আমি সকলের কাছে অনুরোধ করবো, আমরা দলের ইউনিয়নের বা আমার যেটা নেতা আইসেন তাই সহ সকলের জন্য আমরা খোলা হাতে উন্মুক্ত হাতে তাই দান করতে পারি। আমি আমার পক্ষ থেকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও তাদের সাহায্য করবো। আর নেতৃবৃন্দর কাছে অনুরোধ করে এটা যেন উপর পর্যায়ে যায়, সেখানে আমরা সাহায্যর হাত পাতাই। আমি আবার ধন্যবাদ জানাই দিলওয়ারে, সে এত বড় উদ্যোগ নেওয়ায় তার মন বড় উৎসাহ, তার মন থেকে দেখছে আনসার আলীরা সাহায্য করা অত্যন্ত দায়িত্ব। এই হিসাবে আমি সবার কাছে অনুরোধ করি। আর আমার এক লড়ক আছিল বিএনপি লাগিয়ে যুদ্ধ আছিল, যুদ্ধ করছে, সেও তারা দাবাইয়া রাখতে পারছেন না। এই পেটুয়া বাহিনীর পেশির সরকারের পুলিশের দাপড় খাইয়া তারা একটা হার্ট অ্যাটাক করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারে শহীদি দরজা দেব। আর আমি আরো আপনার কাছে অনুরোধ করি, আর পেশির সরকারের তার জুলুম থেকে মুক্ত হয়ে আমার দলের যে ভাই বিরাদর নেতাকর্মী সকল হাসি মুখে মিটিং করে আসা যাওয়া করেন, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আপনারা আবারও শরীর চাকু দিয়ে খেলা হোক, এখানে সামনে আমরা নির্বাচন আছে, নির্বাচন আমরা করতেই হবে। এই নির্বাচনে আমরা জয়লাভ করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে, এই মনোভাব নিয়ে আপনারা দেশে গ্রামে গঞ্জে আরো আলোচনা করুক। এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমাদের সম্মানিত সভাপতি। সম্মানিত উপস্থিতি, আমি বিশেষ করে ধন্যবাদ দেওয়া আমার প্রয়োজন আমার জেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি আমার ছোট ভাই, যে আন্দোলন সংগ্রাম সবসময় ছিল, আলী আহমদ রেদওয়ানকে, আমার ইউনিয়ন যুব দলের অন্যতম নেতা আমার ছোট ভাই আমার মোস্তফা স্যার ছোট ছেলে মিলাদ আহমদকে, আমি আমার ছোট ভাই আমার বেলাল আহমদ যুব দলের নেতা, আমি বিশেষ করে সব থেকে ক্যামেরা আড়াল তখন সবসময় আমার সহযোদ্ধা আমার ওয়াহিদুল ইসলাম রুকন সবসময় পিছনে থাকে। আর আন্দোলন সংগ্রাম সবসময় ফেসবুকে না আহে। আজকে ব্যস্ততার মাঝে আইসন, ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ তিনজন মানুষের আমি বিশেষ করে করলাম। আমার যে বিলাল আইসন বিদেশ থেকে 2-3 দিন আগে আইসন, আজকে যে ব্যস্ততার মাঝে আইসো,
আমার হাফিজ ছাত্রদল করতো আমরা লগে রাজনীতি করছে, আমার বিলালও করছে, আমার SM মনসুর আইসন দল পাগল মানুষ, হাফিজ আহমদ। আর বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমার সহযোদ্ধা আমার আশিক ভাই আমার আইসন শতব্যস্ততার মাঝে, আমার সামাদও আইছে। এখন আমাদের বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যিনি সবসময় আমাদের দিক নির্দেশনা দিয়ে আসছেন, দলের কঠিন সময়ে কাজ করেছেন, আমাদের ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, জেলা বিএনপি সহসভাপতি। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমাদের দিক নির্দেশনা দিবেন, আমাদের আনসার ভাই ব্যাপারে নিয়ে আলোচনা করবেন, ক্লিয়ার করবেন সবকিছু এবং আমাদের পরামর্শ দিবেন। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর শাহজামান নুরুদ্দা ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নম্বর ওয়ার্ড কর্তৃক 5 নম্বর ওয়ার্ডের আমার স্নেহ ছোট ভাই দেলোয়ার কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা, অত্র ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি আর নাম নিতে যাচ্ছি না, সবাই আপনারা ওনাদেরকে চিনেন। আমাদের সাবেক চেয়ারম্যান মঙ্গলগাঁও ইউনিয়নের শ্রদ্ধাভাজন AKM আবদুল্লাহ সাহেব সহ আমাদের মুরব্বিয়ান ও নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আসলে আমি এখানে খাড়াইছি আপনারা সামনে, ইতিমধ্যে আপনারা সবে অনেক বক্তব্য শুনছেন এবং শেষমেশ আমি যেগুলা ধন্যবাদ জানাইতাম আসলাম মনে মনে, আমার ছোট ভাই বেলাল বিদেশ থেকে আইছে, মনসুর বিদেশ থেকে আইছে, আরও যারা বিদেশ থেকে আইছেন, হাফিজ সহ এরারে আমার দেলোয়ারে অলরেডি ধন্যবাদ জানাইলিছেন। আমি খাস করে ধন্যবাদ মুরব্বিয়ান নোয়াগাঁও থেকে আইছেন, কষ্ট করি এত রাত্রে করিয়া, এরাও বিএনপির নিবেদিত প্রাণ। আজকে যে সভাপতিত্ব করা আমার চাচা সানপুরের বিশিষ্ট মুরব্বী গুলাম মোস্তফা, তাইন রে আপনারা সবাই চিনেন। আমি বিএনপি শুরু করছি থাকি তানরে জানি, এর আগ থাকি তাইন বিএনপিত, এর লাগি আলাদা করিয়া তানরে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতাম চাই না। কিন্তু এরপরেও হাজিরগাঁও থাকি আইসন, আমার সামাদ সহ খালাতা লই গেছেন কি তারা বিশেষ অসুবিধার কারণে, তারারেও ধন্যবাদ জানাইতাম ও কারণে যে আমার আশপাশের ওয়ার্ড থাকি কিছু বিএনপির নামদারি মুখোশ পরিহিত কিছু লোকজন আছে যারা আজকে এখানে আমি উপস্থিতি পাইলাম না। এর কারণে আমি খুব দুঃখ এবং বারাক্রান্ত মন নিয়ে আমি ওখানে কইতাম চাইলাম যে বিএনপি কোনো ফকিরের দল নাই। বিএনপি একজন প্রেসিডেন্টর বানাইল একটা দল। একজন প্রেজেন্ট প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমানে ভিক্ষা করিয়া মানুষের নিয়ে দল করছেন না। জিয়াউর রহমানে সাইফুর রহমানে কইছেন, সাইফুর রহমানরে কইছেন, আমাদের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানরে কইছেন আপনি আমার দলে যোগদান করুক। নির্দ্বিধায় কোনো প্রশ্ন শহীদ জিয়াউর রহমানের দল যোগদান করছেন। এরকম অনেক হিস্টোরি আছে, কইলে সারা রাত কইতাম হইব। অনেক বড় বড় মানুষ সকল বিএনপিত আইতা করি, বিএনপিত এখনো বিএনপিত যোগদান কর্তা করি লালায়িত, কিন্তু বিএনপি খেল লাগি আটকাইল নাই। বিএনপি হইল গণমানুষের দল। আমরা যারা বর্তমানে যারা কর্মী আছি বিএনপির, আপনারা যারা আমার সহযোদ্ধা কর্মী সকল আছেন, আপনারা প্রাউড ফিল করতে পারবা যে আপনারা এমন একটা দলের সান্নিধ্যে আছেন যে দল সব কিছুর ঊর্ধ্বে উঠিয়া, যে দল একজন বালা মানুষের দল সৃষ্টি করিয়া গেছেন এবং আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়া একজন সজ্জন এবং সচ্ছল মানুষ এবং সুচরিত্রবান, চরিত্র তো আরও দেখছেন,
আরও আরও প্রাইম মিনিস্টারর বিগত প্রাইম মিনিস্টারর চরিত্র দেখছেন, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে সম্মানিত আমাদের যে মাতৃতুল্য বেগম খালেদা জিয়া তিনবারের প্রাইম মিনিস্টার, থানোর সমতুল্য খেউরে দেখছেন নি, খেউরে পাইছেন না। আবার মনে হয় 100 বৎসরে ক্ষণজন্মা একজন মানুষ হইলা বেগম জন্মা একজন মানুষ আসলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ক্ষণজন্মা একজন মানুষ তারেক রহমানে কয়জনে খান্দা থাকি দেখার ভাগ্য হয়েছে। আপনার মাঝে আমি একজন নগণ্য মানুষ, অনেকবার আমার খান্দা থাকি দেখার ভাগ্য হয়েছে এবং তার লগে আলাপ আলোচনা করার ভাগ্য হয়েছে। আমিও এখনো মনে করি আর যে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, যখন আগামী ইলেকশন হইব ইনশাল্লাহ তারেক রহমান ই দেশের রাষ্ট্রভার গ্রহণ করবা এবং তাইনও একজন ক্ষণজন্মা মানুষ তারেক রহমানও আপনারা ভাইবা। এবং বাংলাদেশের মানুষ যদিও বিগত দিনে কিছু দুঃখ দুর্দশা গেছে ফ্যাসিস্ট হাসিনায়, আপনারা জনগণরে এবং জাতীয়তাবাদী দলের নেতা কর্মীবৃন্দরে, ফর এক্সাম্পল আজকে যার নামে আমরা এখানে এই প্রোগ্রামের সাথে সাথে যার নাম আমরা আমাদের বিগত বক্তাইতে লইছেন শহীদ আনসার উদ্দিনের মতো লোকজনদের হাজার হাজার নেতাকর্মী আমাদের যারা শহীদ হয়েছে এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার যাত্রাকলে পিষ্ট হয়ে, এই এত কষ্ট করার পরেও আশা করি আগামীতে যে দিন পাবো এই দিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষণজন্মা একজন ছেলে আমরার জন্য অপেক্ষা করতেছে, যার নাম আমরা প্রাউডলি নিতে পারি, গর্ব ভরে নিতে পারি। উনি হচ্ছেন আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে যারা কাছ থেকে দেখেছেন, আমি আগেও বলেছি, এখন আবার রিপিট করতে চাই না, এরপরেও তারেক রহমানের নাম বারবার নিলেও মনে শান্তি আসবে না। কারণ তারেক রহমান এমন একজন প্রেসিডেন্ট এবং একজন ক্ষণজন্মা প্রাইম মিনিস্টারের আরেকজন ছেলে নাম হইল তারেক রহমান। এই তারেক রহমানের আগামী দিনে রাষ্ট্রনায়কত্ব যদি আমরা পাবো ইনশাল্লাহ আশা করি, এবং যদি পাই তাহলে আপনারা এই বিগত দিনের যে কষ্ট, বিগত দিনের ফ্যাসিস্ট খুনি হাসিনা যে কষ্ট আপনাদেরকে দিয়েছে, এই কষ্ট ইনশাল্লাহ লাঘব হবে, এই আশাবাদ আমি ইনশাল্লাহ রাখি এবং আশা করি এটাই হবে। আপনারাও কিছুদিনের মধ্যে এটা আপনারা আস্তে আস্তে বুঝে উঠতে পারবেন। আপনারা আশা করি এখনই বুঝতে পারতেছেন যে বর্তমানে বাংলাদেশে একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী, যাদেরকে এখনই তারেক রহমান দিক নির্দেশনা দিয়া সুন্দর এবং সুস্থ দলকেও পরিচালনা করতেছেন এবং নেতাকর্মীদেরও পরিচালনা করতেছেন। তাই আমি আজকে যারা মনে করে যে বিএনপি তাদের জন্য আটকে যাবে, তাদের জন্য আমার ওয়ার্নিং হলো, আপনারা আমারও চেষ্টা করতেছেন, আমিও কিছু কিছু টের পাইতেছি, আপনারা চেষ্টা করতেছেন আমার চরিত্র হনন করার জন্য। শাহজামাল নুরুল হুদার চরিত্র একদিনে গঠন হয় নাই, শাহজামাল নুরুল হুদা একদিনে জন্মে নাই। শাহজামাল নুরুল হুদা দীর্ঘ 60 বছরে সৃষ্টি হয়েছে। আমাকে সৃষ্টি করা অনেক কঠিন, আমাকে ব্যঙ্গে দেওয়ার চেষ্টা করাও করতে পারেন, ব্যর্থ চেষ্টা, ভাঙতে পারবেন না, আমার চরিত্র হনন করতে পারবেন না। আমার চরিত্র যেটা সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন ওই চরিত্রই আমার সাথে আছে এবং ওই চরিত্রই আমার সাথে আমার খবর পর্যন্ত যাবে এবং মৃত্যুর আগ পর্যন্ত জাতীয়তাবাদী দলের সেবা যেভাবে বিগত 25 বছর থেকে করে আসছি এভাবে সেবা করে যাব ইনশাল্লাহ। আমি সদর উপজেলা বলেন আর সিলেট জেলা বলেন, সিলেট বিভিন্ন কার্যক্রমে আমি কোটি কোটি টাকা খরচ করেছি। যদি এখন থেকে আরও 50 বছর দুই হাতেও খামাই তাহলে আমার ওই টাকা যেগুলা আমি বিএনপি দলীয়ভাবে
রাজনৈতিকভাবে যেগুলা খরচ করেছি এগুলা জীবনেও আসবে না। এখন মনে করেন কেউ কেউ আমার নামে দুর্নাম ছড়িয়ে মনে করতেছেন যে আমার চরিত্র হনন করবেন, এটা বৃথা চেষ্টা, আপনাদের বৃথা চেষ্টা, এটা করিয়া লাভ নাই, করিয়া আপনাদের কোনো লাভ হবে না। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীতে যত দলীয় প্রোগ্রাম আজকের মতো বা বিগত দিনে যে প্রোগ্রামগুলো আমরা করেছি, এই ধরনের যত দলীয় প্রোগ্রাম করবেন, যারা দলীয় প্রোগ্রামে সচেতনভাবে এবং সুশৃঙ্খলভাবে পার্টিসিপেট করবেন না, তাদের জন্য কিন্তু খবর আছে। আমার খবর পর্যন্ত না, আমার খবর লন্ডন পর্যন্ত খবর পৌঁছানোর মতো ক্ষমতা আমি রাখি। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় এটা বলতে চাই যে জাতীয়তাবাদী দল যদি করেন, যে বা যারাও আছে, যখনই কোনো জাতীয়তাবাদী দলের ছোট্ট একটা কর্মী আজকে যেভাবে তার না আজকে যেভাবে আমার দেলোয়ারের সাহস হয়েছে এবং তার গার্ডস আছে এবং তার আত্মাও আছে টাকা খরচ করার মতো, এই যে প্রোগ্রাম করেছে তার 10-15,000 20,000 টাকা খরচ হবে কি না আপনারা সবাই বলেন? এগুলো আমরা দিছি, কেউ আমাদের পকেট থেকে তার টাকা। তো এটারে বলে আত্মা, তার আত্মা আছে, সে খরচ করছে। আপনার আত্মা থাকলে আপনি আপনার ওয়ার্ডে দেখিয়ে দেন, আদারওয়াইজ বলবেন না যে আমি এই ওয়ার্ডে যাব না, ওই ওয়ার্ডে যাব না, এই করব না, সেই করব না। এইগুলা বলার থেকে বিরত থাকেন এবং সোজা সাপটা দল করেন। আমরা যেভাবে করতেছি আমাদের সাথে, আপনাদের সাথে, জনগণের সাথে, জনগণের গড়দুয়ারে যান, জনগণের দুয়ারে যান। আমার অনুরোধ থাকবে, যারা বিভিন্ন পাপিষ্ঠ মন মানসিকতা নিয়ে আছেন, আপনাদের ওই মন মানসিকতা আপনারা ওই মন মানসিকতাকে আপনারা বিদায় দেন এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ণধার, স্বপ্নদ্রষ্টা আমাদের জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য জনগণের কাছে যান, জনগণকে বুঝান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান 31 দফায় উন্নীত করেছে। দফা কে আমরা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়ে যাতে মানুষকে সম্পৃক্ত করে আগামীতে ইনশাল্লাহ বছর খানেকের ভিতরে, আপনারা সবাই জানেন আগামী ডিসেম্বরের ভিতরে প্রধান উপদেষ্টা বলেছে আগামী ডিসেম্বরের ভিতরে ইলেকশন হবে। ওই ইলেকশনে যাতে আমাদের জনগণকে সম্পৃক্ত করে আমাদের আগামীর রাষ্ট্রনায়কের পক্ষে আমরা যাতে ভোট এনে আমাদের দলকে জয়যুক্ত করে রাষ্ট্র ক্ষমতায় যদি আমরা বসাতে পারি এবং আগামীর দিনে আমাদের দেশনায়ক তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে করে গৌরব উজ্জ্বল হতে পারেন, এই চিন্তা চেতনা আমাদের করা উচিত। আমাদের নিজস্ব স্বার্থ ত্যাগ করে আমাদের দলীয় স্বার্থ দেখার প্রয়োজন। মনে করেন আমি একজন আপনাদের সামনে, আমি এখন যে বয়সে আছি, আমার 60 বছর বয়স হয়ে গেছে, আমি এখন আমার নিজের স্বার্থ আর দেখার সুযোগ রয়েছে না। নিজের স্বার্থ যা দেখার অনেক আগেই দেখেছি এবং নিজের স্বার্থ সুর্থ ছেড়ে আজকে 20 বছর থেকে এই প্রতিকূলতার মধ্যে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কয়েকবার না জেল খেটেছি, অনেক একাধিক মামলা আছে, মামলা টেনেছি এবং গত 15 বছরের মাঝে একদিনও বলি নাই যে আমি বিএনপি করি না বা বিএনপি করব না বা বিরক্ত হয়ে গেছি, একদিনও বলি নাই। গত 15 বছরের মধ্যে বিএনপির জেলার 4টা কমিটি হয়েছে। এই আল্লাহর রহমতে, আপনাদের অশেষ দোয়ায় 4টা কমিটিতেই আমি সবসময়ই আছি। এখন এত প্রতিকূলতার মধ্যেও যে না, অনেকে আছে এই প্রতিকূলতার মধ্যে নাম লেখায় নাই, না কমিটিতে আমার ঢুকাইও না, কিন্তু আমি কমিটিতে 4 কমিটি হয়েছে, 4 কমিটিতেই আমি ছিলাম।
সদর উপজেলার প্রেসিডেন্টও ছিলাম, তখনও প্রতিকূলতা ছিল 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত। আপনারা বলেন প্রতিকূলতা ছিল কিনা? পুলিশ বাহিনীর দ্বারা আমরা নির্যাতিত হয়েছি। যে আনসার আলী আজকে নির্যাতনের শিকার হয়ে আনসার আলীকে খুন করা হয়েছে, সে ইয়েতে ডিউটি পালনরত অবস্থায় সে হার্ট অ্যাটাক করে পরবর্তীতে মারা গেছে। তো এটা সে শহীদ কিনা আপনারা বলেন? এটা যখন কিছু বক্তারা প্রথমে উপাধি দেয় নাই, যার জন্য আমি মধ্যখানে ইন্টারাপ্ট করে বলছি যে সে শহীদ, তাকে শহীদ বলা উচিত। এবং সে শহীদ হিসাবে আমরা আমাদের সিলেটের 1 আসনের ক্যান্ডিডেট যিনি আমাদের খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, উনার মাধ্যমে আমরা তারেক রহমান পর্যন্ত তার এই শহীদের পাওয়ার জন্য আমরা উনার কাছে পর্যন্ত পাঠাবো, ওই মেসেজ পাঠাবো। এবং আশা করি আমরা যারা আজকে উদ্যোগ নিয়েছি, আমরা যদি আমার বড় ভাই কিবরিয়া ভাই, আমার সিনিয়র মানুষ, উনি বলেছেন যে অ্যাটলিস্ট হলে একটা সিএনজি তার জন্য। আচ্ছা, সিএনজি যাই পারি, উনি একটা রাখছেন। আমি মনে করতেছি যে আমরা যেহেতু আমরা উদ্যোগ নিয়েছি, আমরা যাই কিছু করি, একটা কিছু করে জনাব তারেক রহমান সাহেবের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নামে এভাবেই সবাই করে সারা বাংলাদেশ জুড়ে, যে যার এলাকায় যে যাকে যেভাবে সাহায্য করতেছে ওইভাবেই তারেক রহমান সাহেবের নাম। এই যে ইফতার পার্টিগুলা তারেক রহমান সাহেবের নির্দেশে হয়েছে। তারেক রহমান সাহেবে তো কেউকে খের পকেটে টাকা ঢুকিয়ে দেন নাই। তারেক রহমান সাহেবে নির্দেশ দিচ্ছেন এলাকার সমৃদ্ধশালী ব্যক্তিবর্গ যারা আছে, আমরা কর্মীবৃন্দ যারা আছি, আমরা যাতে এগুলা করি তারেক রহমান সাহেবের নামে আমরা এটা ফুসাই। কিন্তু আমরা সুন্দর উদ্যোগ দিলওয়ারের মাধ্যমে হয়েছে, যদিও আমি তার সাথে থোড়া পরামর্শের শরিক হয়েছি। আমি গত 4-5 দিন আগে দেখলাম হঠাৎ করে সে একটা পোস্ট করছে, এই পোস্টের মধ্যে লেখা এই আনসারের ফটো আর তা দিলওয়ারের ছবি একসাথে গাঁথা, হাত খোলা লাগানো, এবং সে কিছু লেখছে। একটা পড়িয়ে আমার দিলে একটা ধাক্কা মারলো, যার কারণে আমি সাথে সাথে তারে ফোন করিয়া কইলাম, বলে তুমি একটা উদ্যোগ নাও। সে 2বার জিজ্ঞাসা করে না যে ভাই উদ্যোগ নিমু যে সে করবো, সে আমার জিজ্ঞা করবো বা আমি খিলা করবো বা খিতা করবো। সে বলছে সাথে সাথে যে ভাই আপনি সহযোগিতা করলে আমি করবো। আমি বলছি আমি সহযোগিতা করবো, সবার তো তুমি করো। সে করছে, আপনাদের কষ্ট করে সে দাওয়াত দিছে, কিছু আপ্যায়নের ব্যবস্থা করছে, সে আপ্যায়ন করে যাবেন। আমি একটা ঘটনা গত রমজান মাসের গত 15-20 দিন আগের একটা ঘটনা বলি। এখানে উপস্থিত আছে ছোট ভাই আজিজ খান সজীব, সিলেট মহানগর 8 নম্বর ওয়ার্ডের সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব এখানে উপস্থিত আছে। তার বা আমাদের একজন কর্মী আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে নির্যাতিত হয়েছিল। তারে দরিয়ে নিয়ে ওই যে ঢাকাইতে আফতাব আছিল কমিশনার, তার এলাকায় নিয়ে তারই একজন মানুষের দ্বারা সে নির্যাতিত হয়েছে। তার 15-16টা দাঁত উকড়ে ফেলেছে, এই দাঁতগুলা ভাঙ্গিয়া ফেলেছে। তো আরও তো তার বডিত অনেক আছে। তো এই বডি সে যোৱা ইয়াং মানুষ আছে, বডির যেগুলো আছে, বডিতে যে ইঞ্জুরিগুলো আছে ওইগুলা হয়ে গেছে, ওই রিকভারি হয়ে গেছে। কিন্তু দাঁতগুলা তো আর রিকভারি হয় নাই, দাঁতগুলা আত্রা দিয়ে বাড়িয়া ভাঙছে, আদা রয়েছে ভিতরে আদা। তো আমরা সজীবে আমি চিন্তা করিয়া তারে চিন্তা করলাম যে তার দাঁতগুলা অনেকদিন থেকে আশা করে দাঁতগুলা। এখন যেহেতু আমাদের দলীয়ভাবে আগে আমরা প্রতিকূলতার মধ্যে ছিলাম, এখন যখন একটু সুবিধার মধ্যে আছি, দলীয়ভাবে আমরা সুবিধার মধ্যে কি আছি? আপনারা মনে করিয়েন না যে আমরা ক্ষমতায় এসে গেছি, ক্ষমতায় আসি নাই আমরা। এখনো বাংলাদেশে অনেক জোর জাফটা বাকি আছে। এখনো বাংলাদেশে শেখ হাসিনা ইন্ডিয়ায় চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা এখনো প্রশাসনে বসে আছে। আজকেই এক প্রশাসনের সাথে
সিলেটের হাইয়েস্ট প্রশাসনের সাথে আমার একটা দুপুরে একটা ঝগড়া হয়েছে একটা ন্যায়ভিত্তিক ব্যাপার নিয়ে। আমি গেছিলাম একটা ন্যায় ব্যাপার নিয়ে, কিন্তু এই ব্যাপারটা আমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাইছে, তখন আমার সাথে ঝগড়া হয়েছে এবং আমি তারা কইয়া আইছি যে তুমি এখনো শেখ হাসিনার ফেতাত্তা যারা আছে এর মধ্যে তুমি আছো। যাই হোক, তো এরা এখনো কিন্তু গাপটি মারে বসে আছে, যে কোনো সময় দেশকে অস্থিতিশীল করতে চায়, যে কোনো সময় যাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাতে বাংলাদেশে না আসতে পারে, বিএনপি যাতে রাইজ করতে না পারে, কারণ বিএনপি রাইজ করলে তারা বুঝতেছে যে তাদের আছে, ওই খবর আছে। কারণ বিএনপি তারা যেভাবে নির্যাতন নিপীড়ন গত 15 বছর 16 বছর যারা নির্যাতন নিপীড়ন করছে বিএনপির উপরে, এগুলা তো সহজে ভুলে যাবে না। তাই আমরা তো মনে করেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা ওইগুলা নিয়ে গাটাগাটি করবো না, কিন্তু আমরা করব না, আমরাও প্রতিজ্ঞাবদ্ধ যে হয়তো আমরা করব না, কিন্তু মন থেকে তো আপনার যাবে না। ওদেরকে দেখলেই তো আসবে, মনে আসবে যে এরা যে আমরা সাথে এত অত্যাচার, তারা নিজেরাই সন্দিহান যে এরা আমাদেরকে মাফ করবে কিনা। তো যাই হোক, ওই ছেলেটারে আমরা সহযোগিতা করিয়া তার 15টা দাঁত আমরা কিছু সহযোগিতা করছি, আমি কিছু করছি, সজীবে কিছু করছেন, আরও আসেন তার। এরা বাংলাদেশে তো 15-16টার দাঁত লাগাইতে অনেক কষ্টের ব্যাপার। তো এটা আবার সজীবে দিয়ে দিছে, ওই তার ফেসবুকে দিয়ে দিছে, এবং ফেসবুকে একটা কথা লেখছে যে অনেক আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ আইসা তার দুঃখ দুর্দশা শুনিয়া তার সাথে করিয়া তার সাথে ছবি উঠাইয়া আগলস গেছেন গি, সেও কিন্তু তারে 2 টাকা দিয়ে সাহায্য করতে রাজি হয়েছেন না। তো এই কারণে সে তার নিজের কথা না লেখে আমার কথা লিখে ফেলছে সজীবে, যে শাহজামাল নুরুদ্দা ভাই আমার সাহায্য করছেন। এটার প্রমাণ আমি কিভাবে হইলাম, সে যে সজীবে যে লেখছে এটা আমি কিন্তু নিজে পড়ি নাই, খেয়াল করি নাই। কিন্তু আমি ওই প্রোগ্রামে গেছি, খালকে না পরশুদিন ছিল, ওই সংবাদ সম্মেলন ছিল, সংবাদ সম্মেলনে গেছি। হোফারর সেক্রেটারি তাজুল ভাই এসে আমার কাছে আয়া, হয় ভাই আপনি যে একটা ছেলের করছেন, মানে এইভাবে বলতেছে একটা ছেলের করছেন, দাঁতর কথার কন্যা। তে আমি দেখে খুব ভালো লাগছে, আপনারা ধন্যবাদ। মানে আমি কই কিতা করছি, মানে এ বেচারাও আর কয় না, আমি দুন মারিচ্ছি যে কিতা করছি আমার এটা। কারণ আমি যে তারে একটু সাহায্য করছি, এটা আমি মনে লইয়া ঘুরাইলাম না, এটা আমার এটা আমি মনে করলাম যে আমি আমার দায়িত্ব কর্তব্য থাকি আমি করছি। এরপরে একজন সাংবাদিক আইছে আমার খান্দা, এই সাংবাদিকটার আমি চিনি না, কয় ভাই আপনার নম্বরটা দরকার, তে আপনি যে করছেন, ওই যে দেখলাম একটা ছেলেরে আপনি সাহায্য সহযোগিতা করছেন। তখন আমি আশ্চর্য হইলাম যে আমি কিতা খারে ছেলে ইলা তো ইদানিংকুর মাঝে খেউরে ইলা সাহায্য খেউরে বেমার হসপিটাল গিয়া পয়সা দিছি বা হসপিটালাইজ করছি, ইলা কোনটা না। কিন্তু ইকান ফাঁকো আমার মাইন্ডতাই গেছে কি, ফাঁকো আমার মাইন্ডতাই গেছে কি। পরে আমি গাড়িতে আইসা, আমার আমিনুল ছিল আমার সাথে, আমি জিজ্ঞাসা করলাম যে আমরা ইদানিং কি কাম করছি, এরকম কোনো কাম করছি যেটার জন্য আমার 2 জনে অ্যাপ্রোচ করলো, হইলো খুব ভালো কাম করছেন। ওই যে দলর কর্মীর লাগে করছি, আর সজীবর লেখায় ওদের হয়েছে, ওদের মনে করেন মনের ভিতরে একটা আইছে, উপলব্ধি বোধ হয়েছে যে একটা ভালো কাজ করছে শাহজামাল নুরুদ্দা। যাই হোক, তো ওই আমিনুলে বললো ওই মনে হয় ওই যে বাইনুদ্দিনরে যে আমরা দাঁতর লাগানিত সাহায্য করছিলাম, ওটা মনে ও আমার মাইন্ডে আইলো বলে যে ও একটা। এরপরে আমি তাজুলের নম্বর খুঁজাইছি, তাজুলরে ফোন করিয়া খোয়ার লাগি যে ওই আপনি যেটা কইছেন এটা আমি তো এই সময় আমার মনে রয়েছে না। যে যাই হোক, আমি অজাতিত লম্বা করে এলাম। আমি নর্মালি বক্তব্যত আমি তেমন বালা না, আর বক্তব্য আমি এভয়েড করতাম চাই, যতখানো পারি বক্তব্য এভয়েড করি আর যত শর্ট করি পারি কইলে। কিন্তু এটা তো আমার বাড়ি, ইনো আমি আইসি থাকি আমার শরীরে খামরার যে হফতে আমার বক্তৃতা হলর শেষ হই আমার আত আইতো। কারণ আপনার সামনে আমার এই কথাগুলা আজকে যেগুলা কইছি এগুলা হওয়ার দরকার আছে।
কারণ আমি শাহজামাল নুরুল হুদা আবার রিপিট করি যে আমার 60 বছর বয়স হয়েছে, আমি 25 বছর থেকে রাজনীতি করি। আমি একদিনে শাহজামাল নুরুল হুদা হয়েছি না, আমি শাহজামাল নুরুল হুদা হয়েছি তিলে তিলে। আমি অনেক কষ্ট করা লাগছে, অনেক সময় দলের তলে দেওয়া লাগছে, অনেক টাকা পয়সা খরচ করা লাগছে। এখনো আজকেও আমার বউ আমার উপরে নারাজ যে আমি 7 মাস ধরে লন্ডন থাকি আইছি, যাইরাম না জানে। ও আমার এক ভাই আছেন আমার খান্দার তখন, তাইন কইতে পারবা মোশারফ ভাই আমার খান্দার তখন, যে আসলেও আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন বলা বলি করে লন্ডনে, বেটি ফলাইয়া ফুরুতা ফলাইয়া বেটা বাংলাদেশে গিয়া নাচানাচি করে। ও আমি যে রাজনীতি করলাম আপনারা লইয়া, এটার নাম যারা রাজনীতি বুঝে না সাধারণ পাবলিকে এটারে নাচানাচি মনে করে বাংলাদেশে আইয়া আমি নাচানাচি করিয়া, কিন্তু বাংলাদেশে তো আমি এই নাচানাচি করিয়ার না। ইটা যেটা ফুয়াইন এই 20-25 বছরের মাঝে রাজনীতি তুড়া ইকশন তুড়া কররা, এরা মনে করে যে আমার তাকি বড় রাজনীতিবিদ তারা হয়ে গেছে, আমার তাকি তারা বড় নেতা হলর গেছে গিয়া আমার বিপক্ষে বিচার দেওয়ার ক্ষমতা তারা রয়ে গেছে। বিচার দেয় না, যা দিতে পারে ইনো যেন বিচার দিব, এটা কেউ উফরে আমার হাত আছে, আমার হাত খাট্টু চালিয়ে লাগান বহুত লম্বা আছে, বাট্টি নাই, বুঝলি? তো এটা দুঃখে হওয়া লাগে, বুঝলি? তো এখন কথা হইল আপনারা সবরে আবার অনুরোধ করিয়ার আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা, এবং ইনশাল্লাহ আগামীতে আমরা যে কোনো সময় আমার জাতীয়তাবাদী পরিবারের মানুষে যে কোনো সময় যে সময় আমার ডাক দিবা, ও সময় আপনারা আপনারা পাশে হইবা, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে আমাদের প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একটা মিনিটে আমার একটা কথা বলবো। আমি আমাদের গ্রামে, বিশেষ করে আমার মুরব্বী, আমার চাচার আসন, যারা বাইয়েরা আসন, আমার গ্রামে কিছু মেসেজ পাইলাম আমরা, যে আমাদের দলের কিছু মানুষকে ভুল বুঝাইয়া অন্য দল নিরাগী। এটা আসলে খুব খারাপ লাগে। আসলে অন্য দল গেলে ব্যস্ত যাইতে পারত না, অনেকে বোঝায় অন্য দল গেলে ব্যস্ত যাই মুগি, অন্য দল সাহায্য করে। আজকে স্টেটমেন্টে শুনলাম আমাদের শাহজামান নুরুল হুদা কাছ থেকে, আমাদের দল করলে আমাদের দলে বিভিন্ন লাখান মানুষের হেল্প করে, কিন্তু আমরা অত প্রকাশ করি না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই সভাপতিত্ব আজকে অনুষ্ঠানের মুলতবি ঘোষণা করবেন আজকে আমাদের সম্মানিত সভাপতি, আমাদের জেলা বিএনপি সদর উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি অত সালিশ ব্যক্তিত্ব গোলাম মোস্তফা সাদাকে আজকে অনুষ্ঠান মুলতবি ঘোষণা করবে এবং বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার সানপুর দিলওয়ারর দাওয়াতে আপনারা আইসন সকলরে আমি ধন্যবাদ জানাই। আর যদি বেশ সময় আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমার প্রার্থী, আমরা ক্ষমার চোখকে দেখি দিতে সব পদে বক্তব্য রাখলে আপনারা সকল বিরক্ত হয়ে গেছেন গিয়া, রাইট বাক্কা হয়ে গেছে গিয়া, মানে সকলো ত্যাক্ত হইবা। এতিয়া বক্তব্যর অনেক সময় আছে। একটা কথা খালি কই, এক গাঁৱত বা এক পরিবারও যদি একজন চোর হয়, যদি একজন চোর হয় এক পরিবারও বা এক গাঁৱত আলোচনা করে না। যেহেতু আমি লাম্পা করে কইলাম নে, আপনারা বিরক্ত হইবা। যেহেতু আস্থা সংসদের উপরে পৃথিবীর সকলের দায়িত্ব থাকে। আস্থা সংসদ সকলটি চোর, সবটি চোর। আল্লাহ জানো ই দল ইলা করে না। আমি আপনার কাছে এই দোয়া কামনা করিয়া, এই দোয়া চাইয়া, আল্লাহর কাছে এই দোয়া চাইয়া, ই দলরে জানো ইলা করে না, ইলা চোর বানায় না। যদিও আমি তাকি না, আমার খাঁচাই গেছে কি আল্লাহ ইলা বানাই না জানো, এই আশা ব্যক্ত করি আপনার কাছে সবার কাছে আমি অনুরোধ করি। আর কষ্ট করতে মনে কিছু নিতে না। আসসালামু আলাইকুম। একটা মিনিট, আমরা আজকের যে অনুষ্ঠান আনসার আলী সম্বন্ধে যে ব্যাপারগুলো আমরা তুলিয়া ধরছি,
আমরার কিছু বিদেশি ভাই বিরাদরের গেছেও ইয়ে করছি, এগুলার আরজ করছি এবং ইয়ে করা হয়েছে। তারাও আশ্বাস দিচ্ছেন যে পার্টিসিপেট করবা। তো আমরা সকলে মিলিয়ামিশা থোড়া সকলর কিতা কন্যানি 10 লাঠি আর 1 লাখ একজনের বোঝা, তে সকলে মিলিয়া আমরা এগু অনেক প্রকাশ করলাম না, বাট আমরা মেইনলি দেলোয়ারে এগু কোঅর্ডিনেটর দিয়া এবং তার লগে আমরা আরো কিছু মিলাইয়া একটা লিস্ট বানাইয়া দিলাই মনে এরা লইয়া হলোর লগে যোগাযোগ করবো না করিয়া এটা যে হয় ওটা করিয়া একটা ফান্ড রাইজিং কর্ম আনসার আলী লাগি করিয়া আগামীতে একটা ডেট করিয়া হতে হুর একটা ডেট করিয়া আনসার আলীর বাড়িত। আর হনো আমরা আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে যেটা মজলুমর পরিবারে আমরা দিমু দিয়া আমরা দায়িত্ব কর্তব্য আমরা পালন করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا الله আজকের যে উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়েছে আমরার আয়োজনরে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আপনার যে বান্দার নামে ইয়া আল্লাহ আজকের আয়োজন করা হয়েছে জনাব আনসার আলী সাহেবরে মাফ করে দাও। আল্লাহ আপনার বান্দার কবর খান জান্নাতর বাগান বানাই দাও। আয় আল্লাহ আপনার বান্দার পরিবার পরিজন রে বিবি বাচ্চান্তরে সবরে জামিল ইখতার ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ খাস করি সাবেক রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান সাহেবের কবর খান জান্নাতর বাগান বানাই দাও। আয় আল্লাহ বেগম জিয়ার নেক হায়াতর মাঝে বরকত দান করি দাও। আয় আল্লাহ বিএমপির ইয়া আল্লাহ যত নেতা কর্মী হলি দুনিয়ার জমিন সাইরা গেছেন কি তামাম রে মাফ করি দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরার যারা বিএমপির নেতা কর্মী হল দুনিয়াত আছেন সুস্থতার সহিত নেক হায়াতর মাঝে বরকত দান রব্বুল আলামিন। আয় আল্লাহ আমরার দেশ সমাজ রে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমরার দেশের উপরে আপনার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ আমরার গড় আমরার সমাজও আমরার দেশের উপরে আপনার খাস রহমত নাজিল করো। আয় আল্লাহ আমরার দেশ তনে অশান্তিয়তারে দূর করি দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা জায়গা জায়গা ওই যে ব্যবস্থা আছে আমরা